আহ, আমি এই বাসর করব না। আব্বু আম্মু গো, আমাকে বাঁচাও। এ কার সাথে বিয়ে দিলে আমাকে? কেউ দরজা খুলো, আমাকে বাঁচাও। চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। বাসর রাত তো আমার সাথে করতেই হবে। আমি তো তোমাকে বিয়ে করি নাই, আমি তো সোনালি আপুকে বিয়ে করছি। নাবিলের কথা শুনে নাবিলা ভিলেন মার্কা হাসি দিয়ে নাবিলের কাছে গেলে নাবিল দেয়ালের সাথে পিঠ ছেকে গেল। নাবিলা দুই হাত নাবিলের দুই কাঁধে রেখে ছোটে আলতো করে কিস করে বলল, নো বেবি, তুমি তো আমাকে বিয়ে করছো। সোনালি তো তোমার বড় ভাইকে বিয়ে করছে। এই মিথ্যা কথা। আব্বু তো আমার সাথে বিয়ে দিতে নিয়ে গেল। নো বেবি, আমার সাথে বিয়ে দিয়েছে। চলো জানু, তোমাকে আজ আদর করতে করতে মেরে ফেলবো। নাবিলের কথা শুনে নাবিল ভয়ে ঝোঁক গেলে কান্না কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে আর লাগবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। ও মা জান, এত ভয় কেন পাচ্ছ? তোমার মনে হয় আমি তোমাকে ছাড়া এত সহজে 2 বছর 2 মাস 4 দিন পর আমি তোমাকে নিজের করে পেয়েছি, আর সেখানে কিনা আমি তোমাকে ছেড়ে দিব? তুমি এত ভালো ব্যবহার কেন করছো? আমার তো আরো ভয় লাগছে। শোনা, ভয় পেও না, চলো আমার সাথে। নাবিলা নাবিলের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আর নাবিল ভয়ে দোয়া পড়তে লাগলো। নাবিলকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দিয়ে নাবিলের উপর উঠে শেরওয়ানি খুলে ফেলতে যাবে, সাথে সাথে নাবিল বলে উঠল, আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনেও তোমার সাথে দুষ্টুমি করব না। ছেড়ে দেওয়ার জন্য তো বিয়ে করি নাই, মাই ডিয়ার পিচ্চি বর। তোমার কত আদর খেতে মন চায়, আমি সেটাই দেখব। নাবিল কথাগুলো বলে নাবিলের শরীর থেকে সব খুলে ঝাঁপিয়ে পড়ল। নাবিল নাবিলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নাবিলা জোর করে কিস করতে লাগলো। নাবিল বলতে লাগলো, ও আব্বু গো, তুমি নিজেও জানো না তুমি কার লগে আমার বিয়ে দিয়েছো গো। নাবিলা নাবিলের হাত চেপে ধরে রাগী লোকটি তাকিয়ে বলল, বাবু, তুমি কি বাসর রাতে আমার আসল রূপ দেখতে চাচ্ছ নাকি? নাবিলার কথা শুনে নাবিল ভয়ে ঝোঁক গিলে বলল, আরে না জান, আজ তো আমাদের বাসর রাত। এই রাতে তোমার আসল রূপের কোনো দরকার নেই। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে আমাকে আদর করো, না হলে আমি নিজের রূপে ফিরে আসি। আরে তার দরকার নাই বাবু। নাবিল কথাটা বলে লাফ দিয়ে নাবিলাকে নিচে ফেলে ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে বুকে কিস করলো। নাবিলা কেঁপে উঠল। নাবিলাকে আস্তে আস্তে কিস করতে করতে দুজন সুখের সাগরে ভেসে যেতে লাগলো। নাবিলা ব্যথায় কুঁকড়ে উঠল। নাবিলার চোখের কোণায় পানি জমা হয়ে গেল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। নাবিল নিজের মতো করে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর দুজন ক্লান্ত হয়ে গেল। নাবিল নাবিলার বুকে মুখ লুকিয়ে চুপচাপ শুয়ে থেকে ভাবতে লাগলো, ব্যথা তো দিলাম, ওর কথা শুনিও নাই। আল্লাহ ভালো জানে কখন যে রেগে মারতে আসে। আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবেন ভাবতেও পারি নাই। আমার ফার্স্ট প্রেম, ফার্স্ট ক্রাশ আমার বউ। নাবিল নাবিলার বুকের ওপর থেকে মুখ তুলে নাবিলার দিকে তাকাতেই নাবিলার চোখে পানি দেখে। নাবিল নাবিলার পানির ঠোঁট দিয়ে চুষে নিতে লাগলো। নাবিলা মুখে হাসি ফুটে উঠল। নাবিলের ঠোঁটের স্পর্শে নাবিলা কেঁপে কেঁপে উঠতে লাগলো। নাবিল বলে উঠল, সরি, কন্ট্রোল করতে পারি নাই। নাবিলের কথা শুনে নাবিলা হাসি দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বলল, সমস্যা নাই, তুমি চাইলে আরেকবার। একটু পর, এখন একটু রেস্ট নাও। রেগে যাবে না তো? না, একদম রেগে যাব না। এখন তো আমি তোমার জন্য হালাল হয়ে গেছি। আজ তোমাকে আমি বাধা দিব না। আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি। নাবিলার কথা শুনে নাবিল খুশিতে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। নাবিলা নাবিলের পাগলামি দেখে হেসে দিল। নাবিল বলে উঠল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। নাবিল আবার নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। 3 বার আদর করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল। সকালে নাবিলের ঘুম ভাঙলেই দেখে নাবিলা পাশে নেই। নাবিল লাফ দিয়ে উঠে পড়ল। বউ। নাবিল খাট থেকে নেমে বারান্দা ওয়াশরুম বাথরুম চেক করে দেখে নেই। নাবিল সোফার উপরে শার্ট প্যান্ট দেখলো আর ছোট চিরকুট। নাবিল হাতে নিতে দেখলো। যান, গোসল করে এই শার্ট প্যান্ট পরে নিও। মুয়া। নাবিলের মুখে হাসি ফুটে উঠল। নাবিল চিরকুটটা ও ডায়েরির ভিতরে রেখে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে বের হয়ে গেল। নিচে গিয়ে নাবিলকে দেখে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে। নাবিল ভ্রু কুচকে তাকালো। নাবিলের আব্বু কাছে এসে বলল, সরি রে বাপ, তোকে না জানিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়েছি। সোনালি রাফিকে ছাড়া আত্মহত্যা করতে নিয়েছিল, আমাকে ক্ষমা করে দে।
বৌমার সাথে বেয়াদবি করিস না। বিয়ে হয়ে গেছে যখন বৌমাকে অসম্মান করিস না। নাবিল ওর আব্বুর কথা শুনে ভ্রু কুচকে তাকালো। নাবিলা সোনালি নাবিলের আম্মুর সাথে রান্নাঘর থেকে বের হলো। সোনালি নাবিলকে দেখে বলল, সরি নাবিল, তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না ভাই। আমি তোর ভাইকে ভালোবাসি। সেই স্কুল লাইফ থেকে আমাকে ক্ষমা করে দে। ভাই আমাকে ক্ষমা করে দিস রে। রাতে তোর চিৎকার শুনেও আমি তোকে বের করে নিয়ে আসতে পারি নাই ভাই। বিয়ে যখন হয়ে গেছে সেখানে আর রাগ করিস না, কষ্ট পাস না রে ভাই। নাবিলের কাছে সবাই ক্ষমা চাইতে লাগলো। নাবিল মনে মনে হাসতে লাগলো। নাবিল নাবিলার কাছে গেলে নাবিলা আঁচল দিয়ে মাথা মুছে দিতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নাবিলা বলে উঠল, আমার বাসায় যেতে হবে, কিন্তু তাই বাইরে কোথাও যেও না। আচ্ছা যাব না। নাবিলের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নাবিলের আম্মু বলল, কি বৌমার এক কথায় রাজি হয়ে গেলি? আমি তো টেনশনই করছিলাম তুই পালিয়ে না গেলেই হয়, আর এখানে সব কিছু উল্টা হচ্ছে। আরে পালিয়ে কেন যাব? নিজের শ্বশুর বাড়িতে যাব নাচতে নাচতে। ভাই তুই কি অভিমান করে কথাগুলো বলছিস? না তো, অভিমান কেন করব? তোমাদের তো ধন্যবাদ দেওয়া দরকার। যাই হোক, বাদ দে, সবাই খেতে আসো। তোমরা দুইজনে বসো। আপনার সাথে আমি খাবো। না, দুজন বসো, আমার লেট হবে। আম্মু কথা বাড়াও না তো। ও যেহেতু বলছে তোমার সাথে খাবে, তার মানে তোমার সাথে খাবে। নাবিলের কথা শুনে নাবিলা হাসি দিলে সবাই বসে পড়ল। নাবিলা নাবিলের আম্মু সবাইকে খাবার পরিবেশন করে দিতে লাগলো। নাবিল খেতে খেতে হঠাৎ করে খাবারের লোকমা নাবিলার দিকে এগিয়ে দিতে দিতে ফোন দেখতে লাগলো। সবাই মিটে মিটে হাসতে লাগলো। নাবিলের আম্মু বলল, খাও বৌমা। নাবিলা হাসি দিয়ে নাবিলার শার্টের হাতা গুছিয়ে দিয়ে চুলকিয়ে দিতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। চুলকানো হলে নাবিল খাবার খেতে লাগলো। সোনালি বলে উঠল, আপু তুই কিভাবে বুঝলি ওই হাত চুলকিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে? আমি তো মা হয়েও বুঝিনি। নাবিলা মিষ্টি করে হাসি দিয়ে বলল, ওর ব্যবহার আমার চেনা। নাবিল ফোন রেখে মনোযোগ দিয়ে খাবার খাও। নাবিলার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নাবিল ভয় পেয়ে তাড়াতাড়ি করে নাবিলার হাতে জমা দিয়ে খেতে লাগলো। সবাইকে হা করে তাকিয়ে থাকতে দেখে নাবিল বলল, কি ব্যাপার, সবাই এভাবে তাকিয়ে কি দেখো? তুই এক কথায় ফোন রেখে দিলি। আপু তুই এক রাতে ওকে কি করলি যে এক রাতের ভিতরে ও তোর সব কথা শুনছে? নাবিলের আবু আম্মু বেশম খেলে নাবিলা তাড়াতাড়ি করে দুজনকে পানি দিল। নাবিলা হেসে পড়ল, এইটা তো এক রাতের কাজ না, বাদ দাও, সবাই খান তো। বউ, রুহি আপু কি আসবে না? নাবিলের কথা শুনে সোনালি ভ্রু কুচকে পড়ল। তুই রুহি আপুকে চেনোস? হ্যাঁ। নাবিলকে কিছু বলবে তার আগেই নাবিল বলে উঠল, জান আমি আর খাবো না। কি বলে শুনি নাই। না খাচ্ছি, অনেক মজা। ঘাড় তেরা সোজা কেমনি কি, মাথা তো আমারও ঘোরাচ্ছে। ভাইয়া খাও তো, বেশি কথা বলো না। নাবিল তাড়াতাড়ি করে পুরো খাবার শেষ করলে নাবিলা বলে উঠল, গুড। আমি সবসময় পুরো খাবার খাই, নাটক কম করো। আমি কে ভুলে যাও না, আমার সামনে মিথ্যা বলে, বুঝতে পারছো? সরি। আরে রুহি আপু যে। নাবিলের কথা শুনে সবাই তাকাতে রুহি কাছে আসলে নাবিলা জড়িয়ে ধরল। দুজন কুশল বিনিময় করল। রুহি নাবিলের কান ধরে বলল, কেমন আছিস? আপু ছাড়ো, এখন কিন্তু তুমি আমার শালি হও, আমি তোমার দুলাভাই। সম্মান দিয়ে কথা বলো। ও সরি, তাই তো, তুই তো আমার দুলাভাই লাগিস। যা, তোকে সম্মান দিব। আপু তুমি কখন আসলে? আপু তুমি তো বলে কাজের চাপে সময়ই পাচ্ছিলে না আমার বিয়েতে আসার। আরে সময় ছিল না সত্যি, বাট যখন শুনলাম এই ফাজিলের লগে আমার পেস্টুর বিয়ে হয়েছে তখন আর কাজ নিয়ে থাকতে পারলাম না। ফাজিলটাকে জ্বালানোর জন্য চলে আসলাম। আপু, আমাকে কিন্তু ধোকা দেওয়া হয়েছে। সোনালি আপুর সাথে বিয়ের কথা বলে আমার শত্রুর লগে বিয়ে দিয়েছে। নাবিলের কথা শুনে নাবিলা তাকিয়ে বলল, কি বললে শুনি নাই, আবার বলো। নাবিল ভয়ে ঝোঁক গিলে বলল, আরে বউ, আমি তো মজা করছি। আব্বু আই লাভ ইউ। তুমি জীবনে আমার একটা উপকার করলে, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আই লাভ ইউ সো মাচ আব্বু। তুমি নিজেও জানো না তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো। এই ফালতু কথা বন্ধ করো। রুহি বসে খেতে দেই। না খেয়ে এসেছি, পরিচয় করে দে। ওয়েট, উনি আমার শ্বশুর শাশুড়ি।
আমার ননাস ভাসুর মানে সোনালির হাজবেন্ড। খেতে বসেন, সালাম দিলাম না। আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। মা তুমি বসো। রুমে যাক। এই নাবিল, রুমে নিয়ে যাও। নাবিল চল রুমে যাই। দেখো আপু, এখন কোনো দুষ্টামি মাথায় রেখো না। আমি এখন খুব ভালো একটা ছেলে, লয়াল হাজব্যান্ড। ওরে এসেছে লয়াল, চল। নাবিল রুহিকে নিয়ে চলে গেল। দুইজন টুকটাক কথা বলছিল আর হাসাহাসি করছিল। নাবিলের আম্মু বলল, নাবিলা, তোমার সাথে কি নাবিলের আগে থেকে পরিচয় ছিল নাকি? নাবিল তো এত ভালো ছেলে না, ওই তো অনেক ফাজিল টাইপের। ওর এত সোজা হওয়ার কথা না। আবার নিজের ফোন তোমার কাছে দিয়ে নিশ্চিন্তেই চলে গেছে। আপু কাহিনী কি বলে তো? নাবিল বাদর মার্কা একটা পোলা। ওর জিনিস মানুষকে তো ধরতে দিতে চায় না, আর ফোন তো দূরের কথা। হ্যাঁ, আমরা একে অপরকে চিনি। নাবিল আমাদের কলেজের সামনে স্কুলে পড়তো, পাশে হোস্টেলে থাকতো। ও তাই বলো? তার মানে নাবিল তোমাকে আগে থেকে একটু পছন্দ করতো। নাবিলা লজ্জা পেয়ে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। ওইদিকে নাবিল রুহিকে রুমে আসতে দিয়ে বলল, কফি নিয়ে আসবো? তুই বানালে খারাপ হয় না। ওকে, আসছি। নাবিল নিচে চলে গেল। নাবিলা নাবিলকে দেখে বলল, কিছু লাগবে? না, তুমি খাও। নাবিল কথাগুলো বলে রান্নাঘরে গিয়ে কফি মেকারের সামনে গিয়ে কফি বানাতে লাগলো। কফি বানানো শেষ করে নাবিল নিয়ে যেতে লাগলো। নাবিলা বলে উঠল, নাবিল কিছু মেশাও নাই তো? নাবিলার কথা শুনে নাবিল ফ্রুকুচকে বলল, গুড আইডিয়া। আমি তো ভুলে গেছিলাম, মরিচের গুঁড়া দেই। নাবিল যেতে নিলে সবাই ফ্রুকুচকে তাকালো। নাবিলের আম্মু হালকা করে থাপ্পড় মেরে বলল, ফাজিল, আত্মীয় আসলে তার সাথে ফাজলামি করে। না আম্মু, একটু মেশাই, বেশি না। নাবিল যেতে নিলে নাবিলা ওর শার্ট পিছন থেকে বলল, নাবিল, তোমার বাসায় কিন্তু ওই এসেছে। দুষ্টুমি করবে না বলে দিলাম। একটু করি। ওই যদি বুঝে তোমার হাড্ডি ভাঙবো। আমাকে তখন কিছু বলতে এসো না। ওর মায়ের কথা ভুলে গেছো নাকি? নাবিল ওর ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, না না, আমি মাইর খেতে চাই না, আমি যাচ্ছি। নাবিল কফি নিয়ে চলে গেল। সবাই হাসতে লাগলো। সোনালি বলে ওঠে, আপু ওকে ধরছিল নাকি? হুম। সোনালি হাসতে লাগলো। ওদিকে নাবিল কফি রুহিকে দিল। রুহি নাবিলকে বলল, তোর রুমটা সুন্দর আছে, বারান্দাটা ভালো লাগলো। তোর বউকে নিয়ে বাহিরে যাব, থাকবি কেমনে? বিয়েটা হইল, এখন নিয়ে যেতে হবে। আমি একা কত দিকে সামলাবো? আমারও তো ঠেকা পড়ে নাই। তোর বউ আদর খাবে আর আমি কিনা ওইখানে খেটে মরবো? আসো, তোমাকে আদর করি। নাবিল এগিয়ে গেলে রুহি কপালে টোকা দিয়ে বলল, যা ভাগ, খাওয়া মাল আমি খাই না। আইসে বুড়া বেড়া কপালে জুটবে, আর সেখানে আমি স্মার্ট সুদর্শন আছি। তাও ভালো, খাওয়া মাল তো আর হবে না। বুড়া বেড়া হইলে কত মেয়ের কাছে গেছে একবার ভাবো। যৌবন জ্বালা তো সবার আছে, তাই না? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। ভালো কথা কইলেই দোষ। আচ্ছা একটা কথা বলতো, সোনালির কেমন কাজিন তুই? আমার খালাতো বোন হয়। তুই ওদের বাসায় যাস নাই? বেশি যায় না। নাবিলা সোনালির কি হয় জানোস? তা জানি না। আপু আপু করছো, হয়তো কাজিন হবে। কাকে বিয়ে করছিস তাও জানোস না? জানতাম সোনালি আপু, বাট সেখানে ভাইয়ার সাথে বিয়ে দিয়ে আমাকে আরেকজনের সাথে বিয়ে দিয়েছে, কে জানতো? নাবিলার ফুফাতো বোন। ও আচ্ছা, এই জন্য জানতাম না। তোকে যে খুন করা হবে সেইটা কি জানোস? না তো। ও আচ্ছা। নাবিল হেসে দিল। নাবিলা ভেতরে ঢুকে ফ্রুকুচকে তাকিয়ে বলল, কি নিয়ে হাসাহাসি হচ্ছে? ওকে বললাম তোকে যে খুন করা হবে সেইটা কি জানোস? রুহির কথা শুনে নাবিলা রাগে লুক নিয়ে তাকালো। নাবিল হেসে বলল, খুন তো আমি করব। দেখো তোমার বান্ধবীর হাঁটার অবস্থা। রুহি নাবিলার দিকে তাকালে নাবিলা লজ্জা পেয়ে গেল। নাবিলকে মারতে আসবে, নাবিল সাথে সাথে নাবিলাকে খাটের উপরে ফেলে দিয়ে দুই হাত খাটের সাথে চেপে ধরে কিস করতে যাবে। সাথে সাথে রুহি নাবিলের পেছনে লাথি মারলে নাবিল পেছনে ধরে বলল, আহ আপু। কুত্তা আমার সামনে রোম্যান্স শুরু করছোস, কানের নিচে বাজাবো। নাবিল সরো তো, বেশি বেশি করো না। লজ্জা শরম একটু পালো। জান, লজ্জা শরমের সাথে তো আমার কথা হয়েছে। নাবিলা রুহি ফ্রুকুচকে তাকিয়ে বলল, কি? লজ্জা শরমের সাথে কথা হয়েছে। ওরা বলছে ওরা আর এই জিন্দেগিতে আর আসবে না। দুইজন ফিক করে হেসে দিল। নাবিলা কান ধরে বলল, আমারও হাতের সাথে কথা হইছে।
জামাইয়ের যদি লজ্জা শরম না আসে, হাত ঠাস ঠাস করে বসিয়ে দিবে তোমার ওই সুন্দর গালগুলোতে। নাবিলা নাবিলের গালে আঙুল দিয়ে মুখ থেকে নিচের দিকে গিয়ে থুতনিতে হাত দিয়ে মুখ তুলে পড়ল। কিছু কি বুঝলে? নাবিল হুট করে কিস দিয়ে দৌড়ে বের হয়ে গেল। নাবিলা থ হয়ে গেল। রুহি বলে উঠল, বেশি ভালোবাসা জড়াতে যাস না। আরে দূর, কি বলিস? ভালোবাসবো তাও আবার ওকে? ওর স্পর্শ তোকে অনুভব করতে দেখলাম। আরে ধ্যাত, বিশ্বাস করানোর জন্য আর কি। কি প্ল্যান করলি? প্ল্যান বলতে আপাতত আমার প্রতি আরো আসক্ত তৈরি করব, তারপর কয়েক মাস গেলে ওই গ্রুপের হাত ছেড়ে দিব। কাদের? পতিতালয়ে মেয়েদের কিনে নিব, ওদের কাছে ছেড়ে দিব। দিনরাত আমার জামাইটাকে আদর করবে, সাথে ব্লেটের বাড়ি ফ্রি। সাথে থাক ওইটা না বললাম, নিজেই বুঝে নে। যাই করিস নিজে প্রোটেকশন নিয়ে রাখিস, বাচ্চা যেন না হয়। ওইটা ভাবতে হবে না, ওর বুদ্ধি আছে, ওই নিজেই ঠিক আছে। তাও গ্যারান্টি নাই ওর মাথায় কখন কি চলে কেউ বলতে পারবে না। যাই হোক, এইসব বাদ দে, বাসায় গিয়ে কথা বলবো। আব্বু সবাই আসছে, প্রায় চলে এসেছে মনে হয়। আঙ্কেল কি জানে? কেউ জানে না আব্বু, জানলে তো ওকে ওখানেই মেরে ফেলতো। আমি এত সহজে কি মরতে দিতে পারি বলো? আমি তোকে তিলে তিলে মারবো। বিয়েটা কিভাবে করলি? আমি বলছিলাম ছেলেটা এত শখ করে বিয়ে করতে এসেছে, আমি ছেলেটাকে বিয়ে করব। ওর যে বাপ লোভী আছে, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো জানে, রাজি হয়ে গেছে। উল্টোপাল্টা বুঝিয়ে বিয়ে করে নেই। বিয়েটা না করে সোজা তুলে নিয়ে টর্চার করলে হয়তো না? মরার আগে সব কিছুর অভিজ্ঞতা নিয়ে চলে যাক। নাবিলা রুহি হেসে দিল। নাবিলার আব্বু কল দিলে নাবিলা কল রিসিভ করে কথা বলে রুহিকে নিয়ে নিচে চলে গেল। দুজন নিচে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। নাবিলও সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করলো। সন্ধ্যার দিকে নাবিল নাবিলাদের বাসায় চলে গেল। নাবিল ভেতরে প্রবেশ করে সবার সাথে কুশল বিনিময় করলো। সবাই নাবিলের সাথে কথা বলতে লাগলো। নাবিলকে নিয়ে নাবিলার কাজিনরা নিয়ে গেল। একজন বলে উঠল, ময়না, তোর মেয়ের জামাইটা অনেক মিশুক, ভালো একটা ছেলে পাইছোস। নাবিলার তো ভাগ্য ভালো, এত ভালো একটা ছেলেকে বিয়ে করছে। ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না। দোয়া করেন ওদের জন্য। নাবিলা রুহি কথাগুলো শুনে ওপরে চলে গেল। নাবিলার আব্বু আম্মু সবার সাথে কথা বলতে লাগলো হাসি মুখে। নাবিলা রুমে প্রবেশ করলো। রুহি বলে উঠল, কয়েক মিনিট ভেতরে সবার মস্তিষ্ক ওয়াশ করে নিয়েছে। ওর ট্যালেন্ট আছে বলতে হবে। ট্যালেন্ট আমি একদিন খতম করব। ওকে দেখে এখন মাথায় রক্ত উঠে যাচ্ছে। ভেবেছিলাম স্বাভাবিকভাবে অভিনয় করে যাব, বাট এখন আমার ওকে সহ্য হচ্ছে না। ওর হাসি দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। মন চাচ্ছে এক্ষুনি ওর জায়গা মতো গুলি করি, আর ওর বুকে গুলি করে ঝাঁঝরা করে দেই। কুল, মাথা গরম করে কোনো কিছু হবে না, ঠান্ডা মাথায় থাক। তোর মেন লক্ষ্য হইল ওকে তোর প্রতি আসক্ত করা। তুই নিজের রাগ কন্ট্রোল কর, শান্ত হ। নাবিলা কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিল দৌড়ে হাসতে ভিতরে ঢোকে। সোজা নাবিলার পিছনে দাঁড়িয়ে বাহু ধরে পড়ল। বউ, আমাকে বাঁচাও, আমি এখন কোথাও যাব না। প্লিজ প্লিজ, ওদের কোনোভাবে তাড়াও। কেন, কি হয়েছে? দুলাভাই পাইছে শালিকারা, শালারও তো একটু দুষ্টুমি করবেই। ছাদে যাব না, আমার রাতে অন্ধকারে ভয় লাগে। যদি একবার কারেন্ট যায় আমি তো শেষ। ও হ্যাঁ, তুই তো অন্ধকার ভয় পাও। সবাই আসলে নাবিলা বলে উঠল, তোরা যা, দিনে আড্ডা দিস, ওই এখন ফ্রেশ হবে। নাবিলার কথা শুনে ভয়ে সবাই চলে গেল। নাবিল নাবিলাকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল, লাভ ইউ বউ। ছাড়ো, যাও ফ্রেশ হয়ে নাও। ওকে। গালে কিস করে লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। নাবিলা রুহির সাথে কথা বলতে বলতে বলল, তুই যা, আমি আসছি। রুহি গেলে নাবিলা ওয়াশরুমে লাইট অফ করে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। রুহি কিছু বলতে যাবে, সাথে সাথে রুহির মুখ চেপে ধরল। নাবিল জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিল বলতে লাগলো, বউ কই তুমি? বউ দরজা খুলো, আমার অনেক ভয় লাগছে। বউ কই গেল? এই কে আছো, দরজা খুলো। নাবিল ভয়ে কান্না করতে লাগলো। নাবিলা চুপচাপ থাকলো, দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। রুহি বলে উঠল, কি করলি এইটা? ভাবে আমার কাজিনদের মধ্যে কেউ বন্ধ করছে। তুই চল ছাদে যাই। দুইজন ছাদে চলে গেল। নাবিল ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। রুহি নাবিলা ছাদে গিয়ে কথা বলতে লাগলো। 1 ঘন্টা পর নাবিলার আম্মু মানুষ পাঠালো নাবিলকে। নাবিলা রুহিকে ডাকতে, রুমে কাউকে দেখতে না পেয়ে চলে গেল। রুহি হুট করে বলে উঠল, নিচে চল, দেখি আবালের কি অবস্থা। চল যাই, ক্ষুধা লাগছে।
আম্মু মদনকে খুঁজবে। হুম। দুইজন ছাদ থেকে নিচে নামলে ওর কাজিনদের মধ্যে একজন বলে, আপু দোলাফাই কই, আন্টি খাওয়ার জন্য ডাকছে। কই যে, তুই যা দেখি কই আছে। নাবিলা রুহি রুমে গেল। নাবিলা লাইট জ্বালিয়ে অসমে খুলতে দেখে নাবিল অজ্ঞান হয়ে পড়ে আছে। নাবিলা নাবিলকে টেনে তুলে বলল, এই নাবিল চোখ খুলো। এই নাবিল, কি হয়েছে তোমার নাবিল? নাবিলা কান্নার ভান করতে লাগলো। রুহি মুখে পানি দিলে নাবিল নাবিলাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল, বউ তুমি কোথায় গেছিলে? তোমাকে আমি কখন থেকে ডাকছি, তুমি আমার কথা কি শুনতেও পাও নাই? আমরা তো ছাদে গিয়েছিলাম, তুমি এইভাবে ভেতরে পড়ে আছো কেন? কে যেন লাইট অফ করে দরজা লাগিয়ে দিয়ে গিয়েছিল, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পেও না, আমি চলে এসেছি, চলো। নাবিলা রুহি নাবিলকে ধরে নিয়ে যেতে লাগলো। খাটে বসিয়ে দিয়ে মাথার পেছনে ফুলে গেছে দেখে রুহি বলল, বরফ ধরতে হবে। রুহি মিনি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে নাবিলার হাতে দিলে নাবিলের মাথার পেছনে ধরে থাকলো। নাবিল ভয়ে নাবিলাকে ধরে থাকলো। নাবিলের কাজিনরা আসলে নাবিলা সবাইকে বকা দিতে লাগলো। সবাই বলে আমরা কিছু করিনি। নাবিলা জোর করে ওদের উপরে চাপে দিয়ে ধমক দিয়ে বের করে দিল। নাবিলার আব্বু আম্মু খবর পেলে দৌড়ে আসলো। এসে দেখে নাবিলাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নাবিলার আম্মু বলল, বাবা তুমি ঠিক আছো? আর তোরা দুজন কই গেছিলে? আমরা ছাদে গেছিলাম, কে জানতো এমন কিছু হবে। ভয় পেও না বাবা। নাবিলার আম্মু দোয়া দূরত পড়ে নাবিলার বুকে ফু দিতে লাগলো। নাবিলার আম্মু বলল, খাবার পাঠিয়ে দে, ওকে খাওয়ায় দে। আর তুই নাবিলের কাছ থেকে সরে যাস না। আচ্ছা। নাবিলার আব্বু চলে গেল। নাবিলকে নাবিলা শুয়ে দিল। নাবিল নাবিলার আঁচল ধরে বলল, বউ যাও না। আমি এখানে আছি। এত দুষ্টুমি করস, বাট অন্ধকার দেখলে অজ্ঞান হয়ে যাস। এই তোর সাহস, আবার সাহস দেখাতে আসতিস। রুহির কথা শুনে নাবিল স্বাভাবিক হয়ে বলল, ধুর কিসের ভয়, আমি কি ভয় পাই নাকি? আমার তো বউকে জড়িয়ে ধরতে মন চাইছিল। দুজন ফ্রুকুচকে তাকালে নাবিল হাসি দিয়ে শুয়ে পড়ল। নাবিলা রুহি মনে মনে হাসতে লাগলো আর বলতে লাগলো, পাঠ নাই কি, ভয়ে অজ্ঞান হয়ে গেছিল, সবার ভাব নিচ্ছে, ফালতু। নাবিলার আম্মু খাবার পাঠালে নাবিলা খাবার দিয়ে বলল, খাও তাহলে নিজের হাতে। বউ খাওয়াই দাও না। নাবিলা খাওয়া দিতে নিলে নাবিল খেতে লাগলো আর মাঝে মাঝে দুষ্টুমি করতে লাগলো। 4 মাস পর নাবিল নাবিলাকে জড়িয়ে ধরে কোলে মাথা দিয়ে শুয়ে বলল, বউ থাকো না, কাজ করতে হবে না, আজ তো বাসায় কেউ নাই, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ছাড়ো, আমি রান্না করে আসি। না থাকো না আমার কাছে। এখানে থাকলে পেট ভরবে না, জান, ছাড়ো না। নাবিলা নাবিলকে কাতুকুতু দিয়ে দৌড়ে চলে গেল। নাবিল হাসি দিয়ে বলল, ওয়েট, দেখাচ্ছি মজা। নাবিল উঠে গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে গিয়ে রান্নাঘরে চলে গেল। নাবিলাকে আস্তে আস্তে পিছন থেকে পেটে হাত দিয়ে চেপে ধরল। নাবিলা চমকে উঠে বলল, ফাজিল, সারা রাত আদর করে কি মন ভরে না নাকি? ছাড়ো না জান। তোমাকে যত আদর করি আমার মন ভরে না, মনে হয় দিনরাত 24 ঘন্টা তোমায় আদর করি। সরো, রান্না করতে দাও না। নাবিল নাবিলাকে ঘুরিয়ে মাথার পেছনে ধরে ছোটজোড়া নিজের দখলে নিতে যাবে। সাথে সাথে নাবিলা নাবিলকে পায়ে পাড়া দিলে নাবিল আহ বলে পায়ে হাত বোলাতে লাগলো। নাবিলা হাসতে লাগলো। নাবিল নাবিলার হাসি মুগ্ধ নয়নের মতো দেখতে লাগলো। নাবিলা নাবিলের দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখেন? আমার ব্যক্তিগত চাঁদকে জান, আমি তোমাকে সাহায্য করি। একদম না, আজকে অনেক ক্ষুধা লাগছে, কোনো কিছু পুরানোর কোনো ইচ্ছে নাই, বসার ঘরে যাও। কিছু সাহায্য করি না। নাবিলা খুঁতি ধরলে নাবিল ভয়ে বসার ঘরে চলে গেল। নাবিলা হাসতে লাগলো। নাবিল টিভি চালু করে কার্টুন দেখতে লাগলো সোফায় শুয়ে থেকে। নাবিলা রান্না করতে লাগলো। নাবিলার ফোন বাজলে নাবিল ব্লুটুথ কানে দিল। নাবিল সামনে আরেকটা ব্লুটুথ দেখে ভাবলো, বউ গান শুনে নাকি আমিও শুনি। নাবিল ব্লুটুথ কানে নিল। নাবিলের মুখে হাসি এক নিমেষে শেষ হয়ে গেল। নাবিল নাবিলার আসার শব্দ শুনে তাড়াতাড়ি করে ব্লুটুথ রেখে দিয়ে স্বাভাবিকভাবে টিভি দেখতে লাগলো। নাবিলা বলে উঠল, নাবিল শোনো, জান বলো। হানিমুনে যাব, রাতে বের হতে হবে, টিকিট কাটা শেষ। এখন যাবে? তুমি না বাহিরে যাবে? হানিমুন থেকে এসেছে, যাব। তোমাকে তো সময় দিতে হবে, বাইরে গেলে কয় মাস থাকবো হিসাব নাই। ওকে যান। আম্মু আব্বু কি জানে? হ্যাঁ জানে, ওনারা রাতে চলে আসবে। ও আচ্ছা। আচ্ছা শোনো, আমার রান্না প্রায় শেষ,
তুমি একটু নাড়াচাড়া করে দাও, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে যান। নাবিলা চলে গেল। নাবিল রান্নাঘরে গিয়ে তরকারি নাড়াচাড়া করে দিতে লাগলো। নাবিল ভাবতে লাগলো, আমার জন্য সারপ্রাইজ রাখছে, হি হি। বউকে বুঝতে দেওয়া যাবে না আমি যে জেনে গেছি বউ আমাকে সারপ্রাইজ দিবে, হি হি। বউকে সারপ্রাইজ দিলে ওই নিজেই অবাক হয়ে যাবে। কি করা যায়? ওইখানে গিয়ে প্ল্যান করা লাগবে। নাবিল কথাগুলো ভাবতে ভাবতে তরকারি হয়ে গেলে নামিয়ে ফেলল। নাবিল টেবিলের ওপরে রেখে প্লেটে ভাত বাড়ল। নাবিলা আসলে নাবিলাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো আর নাবিলার সাথে দুষ্টুমি করতে লাগলো। নাবিলা নাবিলের সাথে দুষ্টুমি করতে লাগলো। দুজন মজা করতে করতে খাবার শেষ করতে লাগলো। নাবিলের ফোন বেজে উঠল। নাবিল ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কে? নাবিল, আমি রাকিব। তুই? হুম। তুই কোথায়? এটা কার নাম্বার? নতুন নাম্বার। আমি কক্সবাজারে আছি। কি বলিস? ওখানে থাক, আমি রাতে বের হব। তুই এখানে আসবি নাকি? হুম। তুই আঙ্কেলের সাথে যোগাযোগ করছস? না ভাইয়া, আমাকে কিছু টাকা দিতে পারবে? কত? 10,000। আমার কাছে তো 6,000 আছে। দেখি বউয়ের কাছে আছে নাকি। বউ, তোমার কাছে 4,000 টাকা আছে? বউ মানে? কে বউ? তোর বউ কে? নাবিল হেসে বলল, নাবিলা আমার বউ, বিয়ে করে ফেলছি। সেই এখন আমার ঘরের বউ। নাবিলের কথা শুনে রাকিব বলে উঠল, শালা তুই কি করছিস? শালা ভাই, আমার টাকা লাগবে না, আমার সাথে যোগাযোগ করিস না। তুই বিয়ে করছিস নাই? ওই তোকে বিয়ে করছে? নাবিল কিছু বলার আগেই রাকিব কল কেটে দিয়ে ব্লক মেরে দিল। নাবিলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কে কল করছিল? নাবিল হাসি মুখে খেতে খেতে বলল, রাকিব। ওই কোথায়? কক্সবাজার বলে আছে। যাক, অনেক বছর পর দেখা হবে। কক্সবাজারে তো যাবই দুইজন। ও আচ্ছা, অনেক দিন পর দেখা হবে তাই না? হ্যাঁ। এতদিন মনোযোগ কেন হয় নাই? ওই অনেক কথা জান। বৃষ্টি নামবে মনে হয়। আজকে আমরা দুইজন একসাথে ভিজবো। ওকে। নাবিল নাবিলাকে পানি খাইয়ে দিয়ে প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলল আর বাকি সব পরিষ্কার করে নাবিলার কাছে এসে ওর কোলে মাথা দিয়ে শুয়ে থেকে টিভি দেখতে লাগলো। নাবিলা ফোনে কারোর সাথে SMS করতে লাগলো। নাবিল ঘুরতে নাবিলার পেটের কিছু অংশ দেখতে গেলে নাবিল ঘুরে ঠোঁটের স্পর্শ দিলে নাবিলা কেঁপে উঠল। নাবিলা মাথার চুল ধরে মুখ সরিয়ে নিয়ে নিজের দিকে তাক করে বলল, মাথায় দুষ্টুমি ছাড়া আর কোনো কিছু নাই? নাবিল হেসে নাবিলার হাত বুকের কাছে নিয়ে হাতে চুমু দিয়ে বলল, একমাত্র বউ আমার, তার সাথে দুষ্টুমি করব না তো কার সাথে করব বলো জান? তাই বলে সারাদিন? আরেকটা বউ থাকলে না হয় তার সাথে দুষ্টুমি করতাম। নাবিলের কথা শুনে নাবিলার নিজের অজান্তে রাগ উঠে গেল। চুলের মুঠো ধরে রাগে লুক নিয়ে তাকালে নাবিল হাসতে হাসতে বলল, আরে আরে, আমি তো মজা করছি জান, ছাড়ো না জান, লাগছে তো। নাবিলা কিছুটা স্বাভাবিক হয়ে নাবিলকে সরিয়ে দিয়ে বলল, সরো। নাবিলা চলে যেতে নিলে নাবিল হাত ধরে টান দিয়ে কোলে বসে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠের মাঝখানে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, জান, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি শেষ। তোমার জায়গা অন্য কাউকে দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। যতদিন বেঁচে আছি আমি তোমার সাথে থাকতে চাই। তুমি আমার বড্ড শখের নারী। নাবিলের কথা শুনে নাবিলা চুপ করে বসে থাকলো। নাবিলকে সোফায় ফেলে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা ভাবতে লাগলো, ওর মুখে অন্য নারীর কথা শুনে কেন আমার রাগ হইল? আমি কি সত্যিই ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি? না, এটা কখনোই সম্ভব না। যেইভাবেই হোক কক্সবাজারে নিয়ে গিয়ে ওকে সাইজ করতে হবে। এমন হাল করব বুঝতে পারবি। প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের সাথে মিলে ধর্ষণ করেছিলি না? আমিও তোকে ওই মুহূর্তগুলো উপভোগ করাবো। নাবিলা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুমে চলে যেতে নিল। নাবিল নাবিলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, বউ, রাগ কেন করছো? আমি তো মজা করছি। আমি কি তোমাকে ছেড়ে অন্য নারীর কাছে যেতে পারি নাকি? ও জান, রাগ করো না, সরি। নাবিল উঠে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। নাবিলকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, সরি তো, আর বলবো না, কোনো মেয়ের নামও নিব না। সরি, রাগ করো না জান। নাবিল ছাড়ো, লাগেজ গোছাতে হবে তো। চলো শপিং করে আসি। আগামীকাল করছি, আর বাকি ওইখানে গিয়ে করব। ওকে চলো, আমি তোমাকে সাহায্য করি। দুজন মিলে লাগেজ গোছাতে লাগলো। নাবিলা মাঝে মাঝে নাবিলার হাসি মুখের দিকে তাকিয়ে থাকলো। নাবিলা মনে মনে বলতে লাগলো, যত মন চায় হাসে,
আজ মন খুলে হাসে, আর হাসতে পারবি কিনা সন্দেহ। নাবিলা কথাগুলো ভাবতে লাগলো আর মনে মনে হাসতে লাগলো। দুজন লাগেজ গোছানো হলে নাবিল নাবিলাকে কোলে তুলে নিয়ে বলল, চলো বাহিরে ভিজতে যাই। ঠান্ডা লেগে যাবে কিন্তু। কিছু হবে না জান। নাবিল নাবিলাকে কোলে করে হাঁটতে লাগলো। নাবিলা নাবিলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখতে লাগলো। ছাদে নামিয়ে দিয়ে নাবিল জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নাবিলা ওদিকে খেয়াল না করে 2 হাত ছেড়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। নাবিল নাবিলাকে দেখে মুখে হাসি ফুটে উঠল। সকল ক্লান্তি যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। নাবিল নাবিলার দিকে এগিয়ে যেতে লাগলো। নাবিলার কোমরে হাত দিয়ে নাবিলা কেঁপে উঠল। নাবিল নাবিলার সাথে হাত মিলিয়ে 2 হাত ছেড়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ভিজতে লাগলো। নাবিলা নাবিলের দিকে তাকালো। নাবিলা ভাবতে লাগলো, লাস্ট দিন যত ইচ্ছা আবদার কর, আজ সব আবদার পূর্ণ করব তোর। মানুষের মরার আগে তো তাদের ইচ্ছে পূরণ করে। নাবিলা নাবিলের দিকে তাকিয়ে থাকলে নাবিল দুষ্টুমি করে নাবিলাকে ঘোরাতে লাগলো। নাবিলের কোমর ধরে নিজের সাথে চেপে ধরে, আরেক হাত দিয়ে মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল, তোমার মাঝে আমি এত শান্তি কেন পাই? তোমাকে এত ভালোবাসতে মন চাই কেন জানো? আমার না অনেক ভয় লাগে। তুমি কখনো আমার উপরে রাগ করে যদি চলে যাও, তাহলে সত্যি আমি মনে হয় বাঁচবই না। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার স্পর্শ প্রতিটা সেকেন্ডে আমি মিস করি। ভার্সিটিতে গেলে মনে হয় কখন বাসায় যাব, কখন আমার বউকে দেখতে পাবো। সবার উপরে এত ভরসা করা কি ঠিক? যে যার উপরে নিজের থেকে বিশ্বাস করে সেই মানুষগুলো দিন শেষে কষ্ট দেয়। নাবিলার কথা শুনে নাবিল কপালে চুমু দিয়ে হেসে বলল, তুমি আমার বউ, আমার গার্লফ্রেন্ড না যে বিশ্বাস ভরসা ভেঙে চলে যাবে। আমার 3 কবুলের বউ এত সহজ নাকি সম্পর্ক ভেঙে চলে যাওয়া? আমি তোমাকে কখনো ছাড়বই না। তুমি রাগ করবে এমন কোনো কাজ করবই না। ভুল করে ফেললে তোমাকে সবার আগে বলে সমাধান খুঁজে নিব। তুমি আমাকে ক্ষমা করে দিবে না? না। নাবিলার কথা শুনে নাবিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলে নাবিলা কথা ঘুরিয়ে বলে, না মানে এমন কোনো ভুল তুমি করবেই না। ও তাই বলো? এইটুকু বিশ্বাস রাখতে পারো? তোমার মনে আঘাত লাগবে এমন কিছু আমি কখনোই করব না। ফাও কথা বাদ দাও। আমি তোমার 6 বছরের বড়। আমার যৌবন যখন চলে যাবে তখন ঠিকই অন্য মেয়ের পেছনে ঘুরবে। আমাকে ছেড়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করতে উঠে পড়ে লাগবে। নাবিলার কথা শুনে নাবিল ফিক করে হেসে বলল, শোনো, মানুষের চাহিদা 5 থেকে 15 মিনিট বা তার বেশি ধরলাম, বাট যাকে ভালোবাসা যায়, যার মায়ায় সকল সুখ পাওয়া যায়, সেখানে শুধু শারীরিক সম্পর্ক করলে ভালোবাসা হইল তেমন না। মানসিক শান্তি বলে কথা আছে। তোমার বুকে মাথা দিয়ে শুয়ে থেকে যে শান্তির ঘুম দিতে পারি, ওই রকম কোথাও শান্তি আমি পাই না। যখন বুড়াবুড়ি হয়ে যাব, 2 জন একে অপরের হাত ধরে তো হাঁটতে পারবো, 2 জন একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। 2 বুড়াবুড়ি মিলে বারান্দায় বসে 1 কাপ চা, সাথে 1 গুচ্ছ গল্প তো করা যাবে। নাবিলের কথা শুনে নাবিলা কি বলবে বুঝতে পারলো না। নাবিলা নাবিলকে বলল, হয়েছে, চলো রুমে যাই, ঠান্ডা লাগছে, জ্বর চলে আসবে। ওকে চলো। নাবিল কোলে নিতে নিলে নাবিলা বলে ওঠে, হেঁটে যাই, ভেজা অবস্থায় পিছলে পড়ে গেলে দুজনের হাত পা ভাঙবে। ওকে চলো। নাবিল নাবিলার সাথে নিচে চলে গেল। 2 জন রুমে গেলে নাবিল নাবিলার শাড়ি খুলে দিল, তোয়ালা দিয়ে মুছে দিতে লাগলো। নাবিলা বলে ওঠে, মাথা মুছে নাও, জ্বর আসবে। আসবে না, তোমাকে মুছে দেই, তোমার জ্বর আসতে পারে। নাবিল হেঁচে দিতে লাগলো। নাবিলা ভ্রুকুচকে তাকালে নাবিল হাসি দিয়ে বলল, তেমন কিছু না, এমনি হাঁচি এসেছে। মুছে নাও। পরে নেই। নাবিল শার্ট খুলে ফেললো। নাবিল নাবিলার জন্য 3 পিস বের করে পরিয়ে দিয়ে মাথার চুল হেয়ার ড্রাই করে দিতে লাগলো। নাবিল নিজের মাথার চুল শুকিয়ে নিতে লাগলো। নাবিল শরীর মুছে শার্ট প্যান্ট পরতে লাগলো আর হাঁচি দিতে লাগলো। নাবিলা টিস্যু দিয়ে বলল, বারবার বললাম না যেতে, কানে শুনলে না? থাকো, আমি আদা চা বানিয়ে নিয়ে আসি। ওকে যান। নাবিল শার্ট প্যান্ট শাড়ি ধুয়ে মেলে দিল। নাবিল বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগলো। নাবিলা এসে পাশে চেয়ারে বসলো। চায় গিয়ে দিলে নাবিল চায়ের কাপে চুমুক দিয়ে বলল, সুন্দরী রমণী আর এত সুন্দর বৃষ্টির সাথে 1 কাপ চা, আহ আর কি লাগে। নাবিলের কথা শুনে নাবিলা হেসে বলল, তুমি জীবনেও ভালো হবে না। ভালো হওয়ার প্রশ্ন আছে না? নাও একটু
চিনি বানিয়ে দাও। নাবিলা হেসে এক চুমুক দিল। নাবিল সেম জায়গায় ঠোঁট লাগিয়ে চা খেতে খেতে বলল, আহ কি মজা, আমার ডায়াবেটিস হবে এত মিষ্টি খাওয়ার জন্য। নাবিলের কথা শুনে নাবিলা হাসতে লাগলো। নাবিল মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, আহ কি মিষ্টি হাসি, তোমায় বড্ড ভালোবাসি। আমার গলায় দিও না গো ফাঁসি, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। নাবিলের কথা শুনে নাবিলা বলে উঠল, ফাজিল। নাবিল নাবিলা দুজন টুকটাক কথা বলতে লাগলো। নাবিল মাঝে মাঝে দুষ্টুমি করতে লাগলো। সন্ধ্যার দিকে নাবিলের ফ্যামিলি চলে আসলো। নাবিলের আম্মু বলল, তোমার খালামণি রাগ করছে, তোমাকে নিয়ে যাই নাই দেখে। তুমি আর নাবিল কক্সবাজার থেকে ঘুরে এসে যাবে কেমন? ওকে আম্মু, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ যাব। তা আব্বাজান আপনারা কি সারাদিন খাইছিলেন নাকি? দুজন না খেয়ে রোজা থাকা শুরু করছেন? খালামণি এত সুন্দর দিন মনে হয় না কিছু খাইছে। সবাই মিটিমিটি হাসতে লাগলো। নাবিলার আম্মু ভেতরে প্রবেশ করে বলল, বিআইন বলে দিয়েন এইবার আসার সময় যেন খুশির সংবাদ দেয়। আমারও সেম কথা। দুজন লজ্জা পেয়ে গেল। নাবিলা বলে ওঠে, দূর, এইসব দেরি আছে, আগে তো নাবিলের পড়াশোনা শেষ হয়ে যাক। বুড়ো হয়ে যাব, এখন হইলে বাচ্চা বড় করে দিতে পারবো। আমার শাশুড়ি এমন, যত ইয়াং আর বয়স হইলে আরো ইয়াং হবে। আমার শাশুড়ির সাথে রাস্তায় গেলে আমাকে মানুষ বুড়ি বলে। নাবিলার কথা শুনে সবাই হাসতে লাগলো। নাবিলের আম্মু বলল, হয়েছে, পাম দেওয়া শুরু করছে। ওসব পামে কাজ হবে না, আমাদের তো নাতি নাতনি চাই। দূর আম্মু, শরম পাচ্ছি কিন্তু। নাবিলের কথা শুনে সবাই হাসতে লাগলো। নাবিলা বলে উঠল, ভেতরে আসবেন নাকি দরজার কাছে দাঁড় করিয়ে কথা বলবো? নাবিলার কথা শুনে সবাই ভেতরে ঢুকলো। সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। নাবিলার আম্মুর কাঁধে মাথা দিয়ে বসে থাকলো আর সবার কথা শুনতে লাগলো আর নাবিলার দিকে তাকিয়ে দেখতে লাগলো। নাবিলার চোখ পড়তে নাবিল চোখ টিপ দিলে নাবিলার আম্মু চোখে পড়লে মিটিমিটি হেসে অন্যদিকে তাকিয়ে কথা বলতে লাগলো। নাবিলা মাঝে মাঝে তাকালে নাবিল ছোট উঁচু করে কিস করলো। নাবিলা হাত দিয়ে ধরে নিচের দিকে ছুঁড়ে মারলে নাবিল বুকে হাত দিল। সবার চোখে তখন ওদের দুষ্টুমি চোখে পড়ল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। সোনালি বলে উঠল, একটা দিন পুরো বাসা ছেড়ে দেওয়া হয়েছিল, তাও কি তোমাদের রোম্যান্স কমে না? মানুষজন একটু দেখো। নাবিল ওর আম্মুর কাঁধে মুখ লুকিয়ে বলে, আম্মু, তোমার বৌমা সবসময় আমাদের পিছনে লাগে কেন? আমরা কখন কি করলাম? আমি তো তোমার কাঁধে মাথা দিয়ে আছি, তাই না? তাই তো, সোনালি তুই আমার ছেলের পিছনে লাগোস কেন? হ্যাঁ, খালামণি তুমি ছাড়া সবাই দেখেছে কে কি করতেছে। সবাই হেসে ফেলল। নাবিলার ফোন বাজলে নাবিলা বলল, আমি আসছি। আমিও আসছি। নাবিল উঠে যেতে নিবে সাথে সাথে সোনালি হাত ধরে টেনে ধরে থাকলো। নাবিল বলে উঠল, আপু ছাড়বে হাত? না, ভাইয়া ছাড়তে বলো। আপু ছাড়ো, লজ্জা নাই, দেবরের হাত ধরে টানো। দেবর তো কি, অর্ধেক জামাই তো লাগছো। নাউজুবিল্লাহ, হাত ছাড়ো। আমি একজনের আসক্ত, বহু নারীর না। সরো এখান থেকে। নাবিল এক ঝটকায় সরিয়ে দিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। সবাই হাসতে লাগলো। নাবিলার আম্মু বলল, ফি আমানিল্লাহ। নাবিলকে বিয়ে করলে ভালো হইতো, বোকাচন্দ বিন্দুকে বিয়ে করছি। ওই কি বলে? সোনালি ভেঙচি দিয়ে চলে গেল। রাফি ওর পিছন পিছন যেতে লাগলো। নাবিল রুমে গেলে দেখে নাবিলা বারান্দায় চলে গেছে। নাবিল যেতে নিবে ওর ফোন বেজে উঠল। নাবিল কলটা রিসিভ করতে ওই পাশ থেকে রাকিব বলল, নাবিল, তুই কি নাবিলার সাথে আসছোস? নাবিল, তুই ওর সাথে থাকিস না। গাঞ্জা খাইছস নাকি? আমার বউ, আমি কেন ওর সাথে থাকবো না? ওই তোকে মেরে ফেলবে। নাবিল, এখনো সময় আছে, তুই ওর সাথে একা কক্সবাজারে আসিস না, ওই তোকে মেরে ফেলবে। নাবিল হাসতে লাগলো। নাবিল বলে উঠল, আরে ধুর, উনি আর আমাকে মারে না। ওনার ভিতরে আর গুন্ডার ভাব তেমন নাই। এখন বউ বউ ফিল আসে তার ভিতরে। তুই অত চিন্তা করিস না তো। নাবিলকে আর কিছু বলতে যাবে তার আগেই রাকিবের ফোন কেটে গেল। নাবিল খাটে শুয়ে পড়ল। নাবিল ভাবতে লাগলো, ওই এখনো ভাবছে নাবিলা এখনো ও মাফিয়া দলের সাথে আছে। ওই তো জানে না রুহি আপু আমার বউ মিলে এখন নিজস্ব কোম্পানি সামলায়। দুইজন ভালো সফলতা পেয়েছে, নাম ডাক কম করে নাই। ওই মানুষ যে আমাকে ভালোবাসছে, এইটাই তো আমার কাছে অনেক কিছু। নাবিল কথাগুলো ভাবছিল। নাবিলা রুমে এসে বলল, একটু ঘুমিয়ে নেই।
সারা রাত জার্নি করতে হবে। নাবিল ঘুমাও। নাবিলের পাশে শুয়ে পড়লে নাবিল বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। 2 ঘন্টা ঘুমিয়ে দুইজন উঠে রেডি হয়ে নিল। লাগেজ নিয়ে নাবিল গাড়িতে তুলে ফেলল। নাবিল নাবিলাকে স্টেশনে রেখে আসতে গেল। দুইজন ট্রেনে উঠতে নাবিল মন কেমন একটা খচখচ করতে লাগলো। নাবিল ট্রেন থেকে নেমে ওর আম্মুর কাছে গিয়ে জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে গেল। নাবিলের আম্মু জড়িয়ে ধরে বলল, সাবধানে থাকিস বাবা, তোকে কেন জানি যেতে দিতে ইচ্ছে করছে না। বাবা সাবধানে থাকিস কেমন? চিন্তা করুন আম্মু, ভালো থাকো। নাবিল ওর আম্মুর কপালে চুমু দিয়ে উঠে পড়ল। নাবিলের আম্মুর মন খচখচ করতে লাগলো। নাবিলের আব্বু বলে উঠল, আরে কি হবে, বৌমা তো আছে, তুমি শুধু শুধু টেনশন করো। তাই তো, বাট কেমন যেন লাগছে। অনেকদিন ধরে দূরে থাকতে দেয় না, দেখে এমন হচ্ছে মনে হয়। আচ্ছা চলো যাই। নাবিল ওর আম্মুর দিকে তাকিয়ে থাকলো। ট্রেন চোখের আড়ালে চলে গেল। সবাই চলে গেল। নাবিলা ফোনে কারোর সাথে SMS করতে ব্যস্ত হয়ে গেল। নাবিল নাবিলার দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো। 12 ঘন্টা জার্নি করে পৌঁছে গেল। নাবিল হোটেলের রুমে চাবি নিয়ে চলে গেল। নাবিল রুমে গিয়ে খাটের উপরে হাত পা ছড়ে শুয়ে পড়ল। নাবিলা বলে উঠল, ফ্রেশ হইতে পারলে না? ভালো লাগছে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি পরে যাই। নাবিলা চলে গেল। নাবিলা গোসল করে বের হলে নাবিল চলে গেল। নাবিল গোসল করে নাবিল বলে উঠল, যান ঘুমাবো, সন্ধ্যার দিকে হাঁটতে যাব। ঠিক আছে। নাবিল ঘুমিয়ে গেল। নাবিলা বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নাবিলের ঘুম ভাঙল। নাবিলা বলে উঠল, উঠে গেছো? ফ্রেশ হয়ে আসো। আচ্ছা। নাবিল উঠে ওয়াশরুমে চলে গেল। নাবিলের মাথা ভারী লাগতে লাগলো। নাবিল ফ্রেশ হয়ে রেডি হয়ে নাবিলার সাথে বের হয়ে গেল। দুজন হাঁটতে লাগলো। নাবিলা নাবিলের হাত ধরতে চমকে উঠল। নাবিলা বলে উঠল, তোমার শরীরে তো জ্বর। হালকা শরীর গরম হয়েছে। নাবিলা নাবিলের কপালে হাত দিতে চমকে উঠল। নাবিলা কিছু বলতে যাবে, সাথে সাথে কয়েকজন এসে দুইজনকে ঘিরে ধরল। নাবিল বলে উঠল, কি সমস্যা ভাই, এভাবে সব ঘিরে ধরলেন কেন? নাবিলের কথা শেষ হতে একজন নাবিলের ঘাড়ের পেছনে মেরে অজ্ঞান করে ফেলল। নাবিলা ইশারা করলে গাড়িতে তুলে ফেলল। নাবিলা মিথ্যা কান্নার অভিনয় করতে লাগলো। নাবিলাকে ধরে নিয়ে গেল। নাবিলা বলে উঠল, ওই ঠিকানায় নিয়ে যাবেন। আর সব তো বুঝিয়ে দিয়েছে নাকি? নাবিলার কথা শুনে ছেলেগুলো হ্যাঁ সূচক জবাব দিল। নাবিলের জ্ঞান ফিরলে দেখে নাবিল একটা রুমে। নাবিলার চিৎকার শুনে নাবিল দৌড়ে দরজা ধাক্কাতে লাগলো। নাবিল দরজা ভেঙে ফেলে দৌড়ে পাশের রুমে গিয়ে বলল, আমার বউয়ের থেকে দূরে থাক, না হইলে তোদের আমি খুন করে ফেলবো। নাবিলের কথা শুনে 6টা মেয়ে এসে বলল, বেবি জেগে গেছো? নাবিলা বলল, নাবিল, তুমি এখন থেকে দৌড়ে পালিয়ে যাও। নাবিল, আমার কথা ভেবো না। গেলে তোমাকে নিয়ে যাব। নাবিল সব ছেলেদের সাথে ফাইট করে নাবিলাকে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে নিল। মেয়েগুলো ওদের পেছন পেছন যেতে লাগলো। সদর দরজার কাছে গেলে নাবিলা দাঁড়িয়ে গেল। নাবিল বলে উঠল, জান চলো, কি করছো? নাবিলা টান দিয়ে নাবিলকে ভেতরে নিয়ে আসলো। সবাই হাসতে লাগলো। নাবিল অবাক হয়ে বলল, নাবিলা কি করছো? চলো এখান থেকে। ও আসলো। নাবিলার হাত ধরে যেতে নিবে, সাথে সাথে দরজা দিয়ে কেউ ঠোকে। সোজা নাবিলকে লাথি মেরে ফেলে দিল। নাবিল ফ্লোরে পড়ে গেল। মেয়েগুলো এসে বলল, ম্যাম আমাদের ডিনার এভাবে লাথি দিতে পারলেন? নাবিলার সাথে সবাই হাসতে লাগলো। নাবিল অবাক হয়ে বলল, নাবিলা তুমি হাসছো ওদের সাথে? রুহি মুখের ওপর থেকে মুখ সরিয়ে দিয়ে বলল, দুলাভাই যে বেশ লাগছে। রুহি আপু তুমি? হ্যাঁ। রুহি নাবিলা সামনে সোফায় বসে পায়ের উপর পা তুলে বসে হাতে তালি দিলে। দুজন প্যান্টের ব্লেড হাতে দিলে। নাবিলা রুহি বলে উঠল, ওইগুলো নিয়ে যাও। নিজেদের মন মতো আদর করো। আর হ্যাঁ, বেশি বুঝলে শরীরের দাগ দেখতে চাই। আর বাকিটা কি করবে তোমাদের ইচ্ছে। এইসব কি বলছো নাবিলা? আমি মনে হয় স্বপ্ন দেখছি। আমার এমন বাজে স্বপ্ন কিভাবে স্বপ্নে আসছে? শয়তান, আমাকে এমন বাজে স্বপ্ন দেখাস না। আমি এই স্বপ্ন দেখতে চাই না। নাবিলা নাবিলের কাছে গিয়ে পায়ের মাঝখানে সজোরে লাথি মারলে নাবিল জোরে চিৎকার দিয়ে আম্মু বলে ডাক দিল। আম্মু? তোর মা আসবে না। আর এটা স্বপ্ন না, তুই বাস্তবে আসুস। নাবিল মাঝখানে ধরে ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। নাবিল বলে উঠল, নাবিলা তুমি নাকি কেউ তোমার মুখোশ পরে আছে? তুমি না এই আমার বউয়ের মুখোশ কেন পরে আসোস? সাহস থাকলে নিজের চেহারায় আমার সামনে আয়,
রুহি লাথি মেরে বলল, বেশি কথা বলস। ওর আবার কিসের মুখোশ? আসল চেহারা তো দেখছিস। শোন, তুই মনে হয় কিছু বুঝতে পারছিস না। নোভা নাবিলার একমাত্র বোন। নাবিল থমকে গেল। নাবিল কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নোভা তোমার বোন? নাবিলা, তুমি আমার উপরে প্রতিশোধ নিতে চাচ্ছ? নাবিলা প্যান্টের ব্লেড দিয়ে বাড়ি মেরে বলল, ঠিক ধরছস। আমি আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন ধরে তোর সাথে নাটক করছি। আমার বোনের ধর্ষণকারীকে আমি ভালোবাসবো ভাবলি কি করে? আমার বোনকে যেভাবে নিয়ে গেছিলি আমিও তোকে সেভাবেই নিয়ে আসলাম। এখন এই 6 মাস তোকে কুড়ে কুড়ে খাবে, দেখবো মন পারস। এই নিয়ে যাও, আর হ্যাঁ, ওদের ইচ্ছে মতো আদর করবে। নাবিলের কথা শুনে নাবিল থমকে গেল। নাবিল যেন নিজের ভেতরে নেই। নাবিলকে মেয়েগুলো টেনে নিয়ে যেতে লাগলো। এক এক করে একটা করে মেয়ে নাবিলকে রুমে নিয়ে যেতে লাগলো আর অত্যাচার করতে লাগলো। নাবিল ওদের কাছে আকতি মিনতি করতে লাগলো। নাবিল বাধা দিলে মেয়েগুলো নাবিলকে মারতে লাগলো। নাবিল জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, নাবিলা, তুমি ভুল করছো। নাবিলা, তুমি আমাকে কথা বলার সুযোগ দাও। নাবিল জোরে জোরে চিৎকার করতে লাগলো। নাবিলকে এক এক করে মেয়েগুলো ধরতে লাগলো। নাবিল জ্বরে সারা শরীর ক্লান্ত হয়ে গেলেও 4 নম্বর মেয়েটা আসলো। মেয়েটা নিজের মতো করে আদর করতে করতে লাগলো। 4 নম্বর গেলে 5 নম্বর মেয়েটা আসলো। নাবিলের অবস্থা দেখে মেয়েটার কেন জানি মায়া লাগলো। নাবিল বলতে লাগলো, আপনি আমার মা বোন লাগেন, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আর পারছি না। নাবিলের শরীরে হাত দিতে মেয়েটা চমকে উঠলো। মেয়েটা বলে ওঠে, আমার কিছু করার নাই, সিসি ক্যামেরা লাগানো আছে। আমি যদি না করি তাহলে আমাকে টাকা দিবে না, আমাকে মেরে ফেলা হবে। মেয়েটা নাবিলের ওপরে ঝাঁপিয়ে পড়লো। নাবিলা অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। রুহি বলে উঠল, এই মেয়েটাকে সুবিধা লাগছে না, মায়া দেখানো বের করছি। এই শালা অনেক শক্তি, এখনো মরে নাই। এত আঘাত করছে, তাও দেখ দিব্যি উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে। আমার ওইসব দেখার সময় নেই, আমার কাজ আমাকে করতে দে। তুই কি খুশি না তোর বোন ওইভাবে ওদের কাছে আকুতি মিনতি করছে, ওরা ছাড়ে নাই? নাবিলা নরম হতে গেলে অতীতের কথা তুলে নাবিলাকে রাগিয়ে তুলতে লাগলো। নাবিলা রাগে বলল, ওকে মারা কম হচ্ছে। আমি যাব। রুহি ল্যাপটপের সামনে থেকে সরে গিয়ে 6 নম্বর মেয়ে যাবে, তার আগে রুহি ভিতরে প্রবেশ করলো। নাবিল রুহিকে দেখে বলল, আপু, আমি কিছু করি নাই। আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে একবার বিশ্বাস করেন, আমি কিছু করি নাই আপু। রুহি থাপ্পড় মেরে চুল চেপে ধরে বলল, তুই কিছু করস নাই। তোর কি মনে হয় আমরা কিছু দেখি নাই? সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে তুই নোভাকে ডেকে নিয়ে এসেছিলি। রাস্তার পাশে সিসি ক্যামেরা ছিল। তুই মেন শয়তান রাকিবকে হাতে পেয়ে গেছি, ওর ট্রিটমেন্ট চলছে। চল, মরে যাবি, একটু ফুর্তি করে নিই। না আপু, প্লিজ, আপনাকে আমি নিজের বোন ভাবি, আপনি এমন কিছু করেন না, আমার কাছে আসবে না, আপনার পায়ে ধরি, আপনি এমন কিছু করেন না। চুপ কর, কিসের বোন? তোর মায়ের পেটের বোন নাকি আমি? নাবিলকে জোর করে খাটে ফেলে দিল। রুহি নাবিলকে আদর করতে যাবে, নাবিলা চোখ পড়তে ওর নিজের অজান্তে রাগ হতে লাগলো। বুকের ভেতরে তোলপাড় করতে লাগলো। নাবিলা ল্যাপটপ বন্ধ করে ফেললো। নাবিলা চোখের সামনে নাবিলের স্মৃতিগুলো ভেসে বেড়াতে লাগলো। নাবিল 2 হাত কানে চেপে ধরে জোরে চিৎকার দিয়ে বলল, ওই, তোর বোনকে ধর্ষণ করেছে, ওর জন্য তোর বোন 2 বছর ধরে কোমায় পড়ে আছে। ওর জন্য তোর বোনের এই অবস্থা। তোর বোনকে ওরা কুড়ে কুড়ে খাইছে, ওদের এটা শাস্তি পাওয়া দরকার। ওকে তো আরো কষ্টকর শাস্তি দিতে হবে, ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। নাবিলা উঠে রাকিব পাশের রুমে গিয়ে রাকিবের পায়ের মাঝখানে গুলি করলো। রাকিব জোরে চিৎকার দিলে নাবিলের কানে চলে গেল। রুহি হেসে বলল, তোর বন্ধু খতম। পরপর 4টা গুলি চলল। নাবিল ভয় পেয়ে গেল। নাবিলের রুমের ভেতরে এসে রুহিকে সরিয়ে দিয়ে সোজা পিস্তল ধরল। নাবিল খাটের ওপরে ভর করে নাবিলার দিকে তাকিয়ে মুখে হাসি রেখে বলল, গুলি যেহেতু করবে, আমার এখানে করো। এই বুকে তুমি মাথা দিতে, এই বুক ঝাঁঝরা করে দাও। নাবিল পিস্তল ধরে বুকের বাম পাশে ধরল। নাবিলা রাগে বলল, এইসব ইমোশনাল কোনো মূল্য আমার কাছে নাই। আমার ইমোশনাল মূল্য তোমার কাছে কোনো দরকার নাই। ধন্যবাদ তোমাকে আমার মৃত্যুর আগে আমার স্বপ্ন পূরণ করার জন্য। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি, অর্ধেক স্বপ্ন পূর্ণ হয়েছে। গুলি করো, এখন আর আমার কোনো আফসোস নাই। কিন্তু হ্যাঁ, আমি তোমার বোনকে ধর্ষণ করি। আর কিছু বলার আগে রুহি নাবিলাকে ধরে গুলি চালিয়ে দিল। নাবিল বুকের বাম পাশে গিয়ে লাগলো। নাবিলা জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিল বুকে হাত রেখে পড়ে গেল। নাবিলা দৌড়ে নাবিলকে ধরে বলল,
নাবিল। নাবিল নাবিলার গালে হাত রেখে বলল, ভালোবাসি তোমাকে, পরকালেও যেন তোমাকে না দেখি। আমি ধর্ষণ করি নাই তোমার বোনকে। আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। আমার তোমার প্রতি কোনো রাগ নাই। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নাবিল কথাগুলো বলে নাবিলার কোলে ঢুলে পড়ল। নাবিলা নাবিলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে করতে বলল, নাবিল চোখ খুলো। নাবিল, এই নাবিল চোখ খুলো না। কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আমার নাবিলকে কেউ বাঁচাও। নাবিল, তোমার কিচ্ছু হতে পারে না। নাবিল, আমি গুলি করতে চাই নাই। নাবিল, ওঠো না। নাবিল হাউমাউ করে কান্না করতে লাগলো। রুহি বলে উঠল, ছাড় ওকে। কার জন্যে মায়া করছিস? ধর্ষকদের এমন শাস্তি পাওয়া উচিত। রুহি নাবিলাকে টেনে নিয়ে যেতে লাগলো। নাবিলা বলে উঠল, আমাকে ছেড়ে দে। ওকে হসপিটালে না নিলে মারা যাবে। আমাকে ছেড়ে দে রুহি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমাকে ছেড়ে দে। এইসব আবেগ বাদ দে, চল আমার সাথে। আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। না, আমার কোথাও ভুল হয়েছে। তুই ছাড় আমাকে। নাবিলা রুহিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নাবিলকে ধরে নিয়ে যেতে নিলে 5 নম্বর মেয়েটা এগিয়ে এসে নিয়ে যেতে লাগলো। গাড়িতে তুলে নাবিলকে নিয়ে হসপিটালে যেতে লাগলো। 5 নম্বর মেয়েটা বলল, ম্যাম, আমার মনে হয় আপনি যা অভিযোগ দিচ্ছেন এই ছেলে এমন কাজ করেছে বলে মনে হয় না। আমরা তো অনেক ছেলের সাথে মিশেছি। আমরা ছেলে মানুষকে দেখলে বুঝতে পারি এ ছেলে কখনোই একটা মেয়েকে ধর্ষণ করতে পারে না। নাবিলা কান্না করতে লাগলো আর জোরে গাড়ি চালাতে লাগলো। নাবিলকে নিয়ে সোজা হসপিটালে চলে গেল। নাবিলা ওর ওনা দিয়ে নাবিলকে পরিয়ে দিয়ে হসপিটালের ভেতরে নিয়ে গেল। নার্স ডাক্তার অবাক হয়ে গেল। ডাক্তার বলে উঠল, এটা পুলিশ কেস, আমরা এটা চিকিৎসা করতে পারবো না। ওকে বাঁচান ডাক্তার। আমি করছি এই অবস্থা। আমি পুলিশের কাছে যাব। আপনারা ওকে বাঁচান দয়া করে। ওই আমার স্বামী, আমি রাগে এমন করছি। আপনি দয়া করে ওকে বাঁচান। আমি এখন পুলিশের কাছে চলে যাচ্ছি। নাবিলা আকুতি মিনতি করতে লাগলো। লাস্টে উপায় না পেয়ে নাবিলা পিস্তল ধরে বলল, ওকে চিকিৎসা না করলে আমি ওদের কাউকে বাঁচতে দিব না। নাবিলার ভয়ে নার্স ডাক্তার নিয়ে চলে গেল নাবিলকে। নাবিলা নাবিলের কেবিনের বাহিরে হাঁটু গেড়ে অঝরে কান্না করতে লাগলো। 5 নম্বর মেয়েটা নাবিলার কাছে এসে বলল, ম্যাম শান্ত হও। ম্যাম, আপনার ফোন বাজে। নাবিলা ফোন নিয়ে সাথে সাথে কল রিসিভ করলে ওই পাশ থেকে নাবিলার আম্মু বলল, নাবিলা, খুশির খবর আছে? আম্মু, আমি নাবিলকে খুন করছি। আম্মু, আমি নোভার ধর্ষণের প্রতিশোধ নিয়েছি। নাবিল, রাকিব বাকি ছিল। আমি দুজনকেই খুন করছি। নাবিলকে আমি মরে যেতে দেখতে পারছি না। ওকে হসপিটালে নিয়ে এসেছি। ওর জন্য আমার কষ্ট হচ্ছে আম্মু। নাবিলার আম্মু থ হয়ে বসে আছে। নাবিলার আম্মুর ফোন পড়ে গেলে সবাই অবাক হয়ে গেল। সোনালি বলে উঠল, ফুপি, কি হয়েছে? দুজন তো সেই যে গেছে, কোনো খোঁজ খবর নাই। আম্মু, কি হয়েছে? নাবিলা তোর ধর্ষকদের খুন করছে। বৌমা ভালো কাজ করছে, কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে ঠিক করে নাই। এই শোনো, ভালো আইনের লোক ধরো। আমার ছেলের বউকে যেন কোনোভাবে জেলে না দেয়, বুঝলে? নোভা ফোনটা ধরে বলল, আপু, তুই কাকে খুন করছস? ওই রাকিব সোহাগকে, শাওনকে মারছস? আমি ওই রাকিবকে নিজের হাতে খুন করতে চাইছি। নাবিলকে দে, ওই কুত্তাকে একটু বকাঝকা করি। ওই মৃত্যুর সাথে লড়াই করতে ব্যস্ত বোন। হোয়াট? আপু, কি বলছিস? তুই কি নাবিলকে আমার ধর্ষক ভেবে নাস নাই তো? নাবিলও তো ধর্ষক। নোভা জোরে চিৎকার দিয়ে বলল, আপু, কি বলছিস? নাবিলকে কেন মারছস? নোভার কথা শুনে নাবিলের ফ্যামিলি থমকে গেল। নাবিলের আম্মু ফোন কেড়ে নিয়ে বলল, আমার ছেলের কি হয়েছে নাবিলা? আপনার ছেলে হসপিটালে ভর্তি, মৃত্যুর সাথে লড়াই করছে। ঠিকানা? নাবিলের ঠিকানা বলে কল কেটে দিল। নাবিলের আম্মু অজ্ঞান হয়ে গেল। নাবিলের আব্বু কল করতে লাগলো 7 বছর পর। নাবিল দেশের মাটিতে পা রাখতে সোনালির মেয়ে আয়াত দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরে বলল, ছোট আব্বু। নাবিল আয়াতকে কোলে নিয়ে চুমু দিয়ে বলল, আমার কলিজার টুকরা, কেমন আছো? আয়াত নাবিলের গলা জড়িয়ে ধরে বলে, ভালো আছি আব্বু। আব্বু, তুমি কি আমার খেলা নিয়ে এসেছো? জি আম্মু, যা যা বলছো সব নিয়ে এসেছি। তোকে দেখে দৌড়ে চলে এসেছে, ধরে রাখা যায় না। আমাদের চোখে পড়স নাই, ওর চোখে ঠিকই পড়ছে। নাবিল ওর আম্মু আব্বুকে জড়িয়ে ধরল। রাফিকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলো। সোনালি বলে উঠল, দেবরজি, কি ব্যাপার? আতিয়া কই? এই তো ভাবি। আতি এসেছে। ওর আব্বু আম্মু রাফি সোনালিকে জড়িয়ে ধরল। আয়াত রাগ করে মুখ ফুলিয়ে বলে, ফুপি, ব্যাড গার্ল। আতিয়া ফ্রুকুচকে তাকিয়ে বলল, ভাবি, আমার পুচকু আছে নাই? পুচকুকে তো দেখতে পাচ্ছি না। ভালো করে তাকিয়ে দেখো।
আতিয়া চারদিকে চোখ বোলালো। আয়াত আরও রেগে যেতে লাগলো। আয়াত আতিয়ার সামনে এসে বলে, ফুপি এদিকে তাকাও না। আতিয়া বলে উঠল, কার যেন কণ্ঠ শোনা যাচ্ছে, বাট দেখতে কেন পাচ্ছি না? ভূত! ওরে বাবারে! আয়াত জড়িয়ে ধরে বলে, না না আমি ভূত নই ফুপি, আমি এদিকে ফুপি। কান্না করে দিলে আতিয়ার সাথে সবাই ফিক করে হেসে দিল। আতিয়া আয়াতকে কোলে তুলে নিয়ে বলল, আরে আরে, আমার আম্মুটা, আমি তো মজা করছি। আরে বাবা, কান্না করে না। কান্না করলে কিন্তু তোমার ডল তোমাকে দিব না, আমি নিয়ে নেব। আপু তুমি খালি ওকে কান্না করাও কেন? বেচারি কত ভয় পেয়ে গেছে। তোকেও দেখাইছে ছোটবেলায়। সবাই হাসতে লাগলো। রাফি নাবিল লাগেজ সব গাড়িতে তুলে নিল। সবাই কথা বলতে বলতে যেতে লাগলো। বাসায় গেলে নাবিলও রুমে যেতে নিলে ওর চোখের সামনে আফসা আফসা কিছু ভাসতে লাগলো। সোনালি বলে ওঠে, কোথায় যাও? ওই রুম, স্টোর রুম, ওইখানে কেউ থাকে না। এই রুম তোমার ভুলে গেছো? ও আচ্ছা, না কেন জানি মনে হইল ওই রুম আমার। ও, অনেকদিন পর আইছো তো তাই ভুলে গেছো। হয়তো। তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার পছন্দের সব খাবার রান্না করা হয়েছে। আচ্ছা আপু, আপু খালামণি বাসায় কখন যাবে? খাবার খেয়ে রেস্ট নাও তারপর। আচ্ছা। নাবিল রুমে চলে গেল। কাজের লোক জামা কাপড়ের লাগেজ দিয়ে গেল। নাবিল শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। নাবিল গোসল করতে গিয়ে বুকের দাগ দেখে ভাবতে লাগলো, আম্মুকে জিজ্ঞেস করা লাগবে এটা কিসের দাগ। নাবিল গোসল করে শার্ট প্যান্ট পরে বের হলো। নিচে গিয়ে সবার সাথে খাবার খেতে খেতে নাবিল বলল, আম্মু বলো না কেন আমার বুকে এটা কিসের দাগ? আর অনেক ক্ষত দাগ আছে, কিসের এসব মনে কেন পড়ছে না? নাবিলের কথা শুনে সবাই হক চুকিয়ে গেল। নাবিলের আম্মু স্বাভাবিকভাবে বলল, জন্মদাগ। আর ওই সব ছোটবেলায় খেলতে গিয়েও মারামারি করছিল সেই সব দাগ। ও মনে পড়ে না? ছোটবেলার কথা কার মনে পড়ে? তো ভাবনা চিন্তা বন্ধ কর। বাবু, বলো আপু। তো দুলাভাই তোকে যেতে বলছে, তুই কি যাবি নাকি আবার মত চেঞ্জ করবি? না যাব, আমার তো মনে নাই। কত ছোটবেলায় গেছিলাম। ভাইয়াকে জ্বালানোর আছে, একটা শালা হয়, তাকে না জ্বালালে আমার ভাত হজম হবে না। নাবিল হাসতে লাগলো। সাথে সবাই হাসলো। আতিয়া বলে উঠল, দুষ্টুমির জন্য আমার ভাই সেরা রে। হিহি। আব্বু আমি কিন্তু এখন ঘুরবো, তারপর অফিসে জয়েন হব। আগেই প্যারা দিবে না। আপু প্রচুর প্যারা দিয়েছে, এখন রিল্যাক্সে ঘুরবো ফিরবো, এনজয় করব। তোর মন যখন চাইবে তখন জয়েন হোস, কেউ কিচ্ছু বলবে না। ওকে। সবার সাথে খাবার খেয়ে নাবিল চলে গেল। সোনালি বলে ওঠে, আম্মু, নাবিল ওই ঘর দিকে যেতে নিয়েছিল। আমার মনে হয় ওর মাঝে মাঝে স্মৃতিশক্তি ফিরে আসে। চিকিৎসা চলছে, বাট ভয় হয় স্মৃতি ফিরলে ওই নিজেকে সামলে নিতে পারবে তো? অত ভেবো না, ঠিক হয়ে যাবে সব। মাঝে মাঝে ওই ঘুমের ঘোরে ওই মেয়ের নাম ধরে ডাক দিয়ে উঠে পড়ে। তোমাদের তো বলেছিলাম ওই মেয়ের কোনো খোঁজ জানো নাকি? আমি যতটুকু জানি পাগল হয়ে গেছে, মাঝে মাঝে নাকি হারিয়ে যায়, সবাই খুঁজে বের করে নিয়ে আসে। জাস্ট শাট আপ। ওর কোনো কথাই বাড়িতে আমি শুনতে চাই না। সবাই চুপ হয়ে গেল। বিকালের দিকে সবার সাথে বের হয়ে গেল। নাবিল আয়াতের হাত ধরে হেঁটে ভিতরে প্রবেশ করলো। নাবিলের আম্মু রেগে গেলে সোনালির আম্মু বলল, নাবিল বাবা ভেতরে আসে। আফা তুই রাগ করিস না, ওর মামা রাস্তা থেকে ধরে আনছে, একটা গাড়িতে তুলে নিয়ে যেতে নিয়েছিল। নোভা ওকে নিয়ে যা। নাবিল কেমন আছো? ভালো। নাবিলা নাবিলের কাছে এসে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী এসেছে, আমার স্বামী, তুমি কোথায় চলে গেছিলে? নাবিলের আম্মু নাবিলাকে ধরে নাবিলাকে থেকে সরিয়ে নিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। নাবিল ভেবাজাকা খেয়ে গেল। নাবিল বলে উঠল, আম্মু কি করছো? খালামণি এই মেয়ে কে? সোনালির ফুফাতো বোন। পাগল তো তুমি, বসো বাপ। ও আচ্ছা আম্মু মেরো না তো। পাগল মানুষ কি বলছে না বলছে। স্বামী আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি তোমাকে কোথাও হারাতে দিব না। নাবিল আবার জড়িয়ে ধরতে যাবে, নাবিলের আম্মুর সাথে সাথে টান দিয়ে বলল, বেয়াদব মেয়ে, আমার ছেলেকে আবার জড়িয়ে ধরতে যাস? নাবিল তুই যা। নাবিল চলে যেতে নিলে নাবিলা নাবিলের দিকে যেতে লাগলো। নোভা বলে উঠল, আন্টি, আপুকে ছেড়ে দেন। এখান থেকে নিয়ে যাও। নোভার ফোন বেজে উঠলে নোভা কলটা রিসিভ করে বলল, আম্মু, আপুকে নিয়ে যাওয়া যাচ্ছে না, এখানে নাবিলকে দেখেছে। কি বলছি? নাবিল ওইখানে?
আম্মু বুঝতে পারছি না। আপা এসব ছাড়ো, না হলে চলে যাব। আম্মু, কেমন ব্যবহার তোমার? একটা মানুষের সাথে এমন ব্যবহার কেন করছো? উনি হয়তো আমাকে কারোর সাথে গুলিয়ে ফেলছে। তুই চুপ কর। কি ব্যাপার, তুমি তাকিয়ে আছো কেন? নোভা চল ওকে নিয়ে। রাতুল নাবিলাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নাবিলা কান্না করতে করতে বলল, জান, তুমি আমার কাছে চলে আসো। আমরা অনেক দূরে চলে যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। জান চলো, আমরা পালিয়ে যাই। নাবিলা রাতুলকে কামড় দিয়ে নেমে দৌড়ে নাবিলের কাছে গিয়ে বাহু জড়িয়ে ধরলে আতিয়ার আগে নাবিলার হাত ধরে টান দিয়ে সজোরে থাপ্পড় মেরে বলল, আমার ভাইয়ের লাইফটা হেল করে দিয়ে তোর শান্তি হয় নাই? আবার আমার ভাইকে মেরে ফেলার প্ল্যান করছিস? এখন এখান থেকে চলে যা। আমার ভাইয়ের উপর তোর ছোঁয়া ফেলিস না। তুই কি চাস? আমার ভাই মরে নাই দেখে কি তোর মনে শান্তি হয় নাই? আপু, এসব কি বলছো? সোনালি নাবিলাকে ধরে আতিয়ার দিকে তাকিয়ে বলল, আতিয়া ওর ভারসাম্য ঠিক নাই, ওকে ছেড়ে দে। মনটা চাচ্ছে খুন করি। আতিয়া মারতে যাবে, সাথে সাথে একটা বাচ্চা ছেলে এসে আতিয়াকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, আন্টি আমার আম্মুকে মারবেন না। আম্মু তুমি চলো এখান থেকে। আম্মু তোমাকে বললাম আমি খাবার নিয়ে এসেছে দিচ্ছি, তুমি এর ভেতরে বের হয়ে এসেছো কেন? কত ভয় পাইছি জানো তুমি? নাবিলা বাচ্চা ছেলেটাকে বলে, দূর যা তুই, আমি আমার জানার কাছে যাব। নাবিলা এখন থেকে চল, কি পাগলামি হচ্ছে। নাবিলার আম্মু নোভা নাবিলাকে টেনে নিয়ে যেতে লাগলো। বাচ্চা ছেলেটা বলে ওঠে, সরি আন্টি, আমার আম্মু তো বোঝে না, আপনাদের সাথে বেয়াদবি করেছে হয়তো, আমি আম্মুর হয়ে ক্ষমা চাচ্ছি। নাবিলার আম্মু বলল, নাহিদ চলে আসো। নাহিদ দৌড়ে চলে যেতে নিলে নাবিলের আম্মু টেনে ধরে বলল, রিপিট। আফা, ওই নাবিলাকে আম্মু বললো কেন? এটা কার ছেলে? নাবিলার ছেলে। সবাই চমকে গেল। নাহিদ বলে ওঠে, নানু ছাড়েন, নানু বকা দিবে ডাকছে আমাকে। নাহিদ দৌড়ে চলে গেল। নাবিলের আম্মু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। নাবিলর আম্মু আব্বু চোখে পানি দেখে অবাক হলো। সোনালি বলে ওঠে, অনেকবার বলার চেষ্টা করছি, তোমার কেউ আমার কথা শুনতে চাও না। আমি ওই পাগলের সাথে আমার নাতিকে রাখবো না, কোনোভাবেই না। বোন আয়াত তো আছে, ওরা ওদের মতো থাক। ওই বাচ্চা ছেলেটাই ওর খেয়াল রাখে, ছোট হইলেও যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। নাবিলা কারো কথা শুনে না, শুধু ওই ছেলেটার কথা শুনে। আমার নাতি কেন ওই পাগলের সাথে থাকবে? আমি কোর্টে যাব, যেভাবে হোক আমার নাতিকে আমি ফিরিয়ে আনবো। নাবিল অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। আতিয়া ইশারা করলে নাবিলের আম্মু আব্বু স্বাভাবিক হয়ে গেল। রাতুল বলে উঠল, নাবিল চল বের হয়, অনেক বছর পর এসেছোস, চল ঘুরে আসি। চলো ভাইয়া। নাবিল রাতুলের সাথে বের হলো। নাবিল রাতুলের বাইক নিজেই চালাতে লাগলো। নাবিল বাইক স্পিডে চালাতে লাগলে রাতুল বলে ওঠে, এই কি করছিস? আস্তে চালা, অ্যাক্সিডেন্ট হবে তো। বসে থাকো, কিছু হবে না ভাইয়া। নাবিল নাবিলার ওনা গাড়িতে দেখে সেই গাড়িতে ফলো করলো। নাবিলার গাড়ি বাসার ভিতরে ঢুকতে নাবিলও ভিতরে গেল। রাতুল বলে উঠল, এখানে আসলি কেন? আমাদের তো ওই রাস্তায় যাওয়ার কথা ছিল। আমার প্রশ্ন উত্তর খুঁজতে যাই। এখন তুই চল, খালামুনি তোর আপু জানলে আমাকে মেরে ফেলবে। কেন? ওই পাগলিটার ছেলে আমার ভাতিজা কেমনে হয়? আমরা তো দুই ভাই। ভাই কি ওই মেয়েটার সাথে কিছু করছে নাকি? বাজে কথা বন্ধ করে এখন থেকে চল। নাবিল ভালো হবে না, কিছু ওরা জানলে খুব খারাপ হয়ে যাবে। এমনিতে আমাদের বাসায় আসবে না খালামুনি, আম্মু অনেক জোর করে নিয়ে এসেছিল। এমন কিছু হবে জানলে কখনোই আসতে বলতো না। কোনো তো কারণ আছে, ভিতরে চলো। তোমার ফুপির বাসা তো হবে। তখন খালামণি বলছিল ওর মামা নিয়ে এসেছে, তার মানে খালু ওনার মামা হইলে এটা তোমার ফুপির বাসা। তো কেউ না, তুই চল এখন থেকে। নাবিল বাইকের চাবি নিয়ে হাঁটতে লাগলো। রাতুল বোঝাতে লাগলো, নাবিল কোনো কথা শুনলো না। বাসার ভিতরে জোর করে ঢুকলো। রাতুল টান দিতে নাবিল জোরে টান মারলে রাতুল নাবিল দুজন বসার ঘরে পড়ে গেল। নাবিল আর আবু আম্মু পায়ের কাছে পড়লে নাবিল লাফ দিয়ে উঠে হাসি মুখে বলল, সরি আঙ্কেল আন্টি, ওই আপুটা কোথায়? আমার আম্মু আপুর হয়ে ক্ষমা চাইতে আসলাম। নাবিল কথা কম বলে চল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আন্টি, আপনার বাসাটা অনেক সুন্দর। আপনি নিশ্চয়ই এত সুন্দর করে গুছিয়ে রাখেন। নাবিল চল ভাই, আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছস তুই। নাবিল, রাতুল ভাইয়া তোমরা? আমরা। শালা চল তো, কেন বুঝতে পারছস না? আপু এক গ্লাস পানি হবে?
না মানে গলাটা শুকিয়ে গেছে তো। বাসায় গিয়ে খাবি, চল এখান থেকে। নাবিল রাতুলের হাত সরিয়ে দিয়ে সোফায় বসে বলল, সরি আঙ্কেল আন্টি, আমার উপরে মনে হয় রাগ করছেন। সরি, ভাইয়ার ফুপির বাসা মানে আপনি আমারও তো ফুপি হবেন, তাই আর কি আসলাম। আর ওনার সাথে আমার আম্মু বোন খারাপ ব্যবহার করলো, বিষয়টা খারাপ লাগলো। মানে নাবিল তুই আমাদের চিনোস না? ইয়ে মানে আপু, আমার ঠিক খেয়াল নাই। আমি আসলে অনেক কিছু ভুলে যাই তো, ছোটবেলার বিষয় বেশি একটা মনে নাই। আমি তো বাহিরে বড় হয়েছি। নোভা নাবিলার আব্বু আম্মু অবাক হয়ে গেল। নাবিলা দৌড়ে নিচে এসে নাবিলকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান দেখো না, ওরা আমাকে ঘরে বন্দি করে রাখতে চায়। আমি তোমার কাছে থাকতে চাই, তুমি চলো না আমার সাথে। নাবিল হাসি মুখে নাবিলার হাত আস্তে আস্তে সরিয়ে দিয়ে বলল, সরি আপু, আমি আপনার সাথে তো থাকতে পারবো না। আমি তো বড় হয়ে গেছি। যদি ছোট থাকতাম তাহলে থাকা যাইতো আপনার সাথে। ওকে আপু বলছিস কেন? নাবিল মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন আপু, বলা যাবে না? নিজের বউকে আবার কি আপু বলে ডাকে? নোভার কথা শুনে নাবিল অবাক হয়ে গেল। রাতুল নোভাকে ইশারা করলে নোভা বুঝতে পারল না। নাবিল বলে উঠল, বউ আমার। তো কার বউ? দেখ নাবিল, আমার বোন তোর সাথে যে অন্যায় করেছে তার ক্ষমা হয় না। আমি মানছি, কিন্তু নিজের সন্তানকে অস্বীকার করিস না। নোভা আর কিছু বলার আগে রাতুল মুখ চেপে ধরল। নাবিলা নাবিলকে চুমু দিতে লাগলো। নাবিল থমকে গেল। নাবিল বলে উঠল, ভাইয়া ওকে ছাড়েন। উনি কি বলল? ওই বাচ্চা আমার সন্তান আর উনি আমার স্ত্রী। তাহলে আমার কেন মনে পড়ছে না? এটা তোর সাথে মজা করছে। কি হচ্ছে রাতুল? খুবই কিছু না। নোভা, মুখে লাগাম দে। রাতুল নাবিলকে নিয়ে যেতে চাইলে নাবিল রাগে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, ভাইয়া দূরে থাকো। উনি আমার বউ মানে কি? আমি তো থাকছি দেশের বাহিরে, আপনাদের কাউকে তো আমি কখনো দেখি নাই। আমার তো মনেও পড়ছে না, কিন্তু মনে হচ্ছে ওনার স্পর্শ আমার অনেক চেনা। বাট কবে স্পর্শ করলো সেটা তো মনে নাই। নাবিল কথাগুলো ভাবতে লাগলো। নাবিলার আম্মু বলল, নোভা মজা করছে। তুমি কিভাবে চিনবে আমাদের? নোভা একটু মজা করে বেশি তো। না, এটা তো মজা মনে হচ্ছে না। আম্মু ওই বাচ্চাকে নিজের নাতি বলল, আবার উনি বারবার আমাকে জান বলছে, আমার স্বামী বলছে। এসব কি হচ্ছে? আমাকে আপনি খুলে বলেন তো আসল কাহিনী কি? তোর আপুকে আমি এখন ফোন দিচ্ছি, দাঁড়া। তুই আমার কথা শুনছিস না তো? নাবিল সাথে সাথে ফোন কেড়ে নিয়ে রাগে ঝিল মারতে যাবে, সাথে সাথে নাবিলা জড়িয়ে ধরে গুনগুন করতে লাগলো। নাবিলের মাথায় ব্যথা করতে লাগলো। নাবিল বলতে লাগলো, খুব চেনা, খুব চেনা। নাবিল কথাগুলো বলতে বলতে ওখানে অজ্ঞান হয়ে গেল। নাবিলের জ্ঞান ফিরতে নাবিল চোখ খুলতে নাহিদ বলে উঠল, আঙ্কেল আপনার জ্ঞান ফিরেছে? নাহিদের কথা শুনে নাবিলা নাবিলের দিকে তাকাতে নাবিলা নাবিলকে ধরে কিছু বলার আগেই নাবিল ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নাবিলা পড়ে গেল। নাবিলার আম্মু আব্বু সাথে নাবিলের আব্বু আম্মু আদিয়া সবাই ভিতরে ঢুকলো। নাবিল মাথায় হাত দিয়ে বলল, আমি এখানে কিভাবে আসলাম? নাবিল, তুই ঠিক আছোস? আম্মু, তোমরা এখানে কি করছো? তোর এখানে থাকার কথা ছিল নাকি? তোর ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল। তুই সব কিছুতে বেশি বাড়াবাড়ি কেন করস? সরি আপু। চল এখন থেকে। আদিয়া নাবিলকে ট্রেনে খাট থেকে নামিয়ে নিয়ে যেতে লাগলো। নাবিলা নাবিলের পা ধরে বলে, বর তুমি যাও না, বরকে তুমি নিয়ে যাও না। সর এখান থেকে, পাগলের নাটক বন্ধ কর। তুই পাগল হইলে আমার ভাইকে কিভাবে চেনস? তোকে সেদিন কেন যে ভাই বাঁচিয়ে দিয়েছিল, সেদিন যদি কথা বলতো তোর মুখ আর দেখতে লাগতো না, জলে পচে মরতি। আপু, উনি কি আমার সত্যি বউ হয়? কিছু হয় না, চল এখান থেকে। নাবিলকে টেনে নিয়ে চলে গেল। নাবিলা যেতে নিলে ওর আব্বু আম্মু ধরে থাকলো। নাবিলকে নিয়ে চলে গেল। বাসায় গেলেই বাসার ভেতরে গিয়ে এক ঝটকায় সোফার উপরে ফেলে বলল, তুই যদি ওই বাড়িতে যাস তোকে আমি খুন করে রেখে দিব। উনি আমার স্ত্রী আর ওই বাচ্চা আমার সন্তান। তোমরা কেন এমন করছো? কে তোর স্ত্রী? ও তোর স্ত্রী না। তুই জানোস ও তোর সাথে কি করছে? আতিয়া থাম। থামবো কেন? তোমার ছেলের অনেক শখ না সব জানার। শোনো, তোর বুকে যে দাগ দেখছিস, ওইখানে ওই বউ গুলি করেছিল। 6 জন মিলে তোকে, বলতে আমার ঘৃণা হয়, সব খুলে বলি শোন।
আতিয়া সব কিছু খুলে বলে। নাবিল মাথা ব্যথা শুরু হয়ে গেল। নাবিল ভাবতে লাগলো। নাবিলের চোখের সামনে সব স্মৃতিগুলো ভেসে বেড়াতে লাগলো। নাবিল জোরে চিৎকার দিয়ে বলল, নাবিল, আমি কিছু করি নাই, আমাকে ছেড়ে দাও। আমি তোমার বোনকে ধর্ষণ করি নাই, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করি নাই। নাবিল এক কথা বারবার রিপিট করতে লাগলো। নাবিলের আব্বু আম্মু নাবিলকে বলতে লাগলো, নাবিল, এই নাবিল। ভাই, এই ভাই। নাবিল পাগলের মতো চিৎকার করতে করতে নাবিল এক প্রকাশ অজ্ঞান হয়ে গেল। নাবিলকে রুমে নিয়ে গেল। 3 দিন পর নাবিল রেডি হয়ে নিচে আসলে নাবিলের আম্মু বলল, নাবিল কোথায় যাস? নাহিদকে নিয়ে আসতে। ওই বাড়িতে কেন যাবি? আমার সন্তানকে আমি নিয়ে আসবো না নাকি? আমি আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসবো। ওর সামনে যাওয়ার কোনো দরকার নাই। নাবিল কোনো কথা না বলেই চলে গেল। নাবিল বাইক নিয়ে সোজা নাবিলাদের বাসায় চলে গেল। নাবিল বাসার ভেতরে প্রবেশ করলে দেখে নাহিদ নাবিলাকে খাওয়াই দিচ্ছে। নাবিলা মুখে লেগে থাকা নাহিদ কাপড় দিয়ে মুছে দিতে লাগলো আর খাইয়ে দিতে লাগলো। নাবিলের দিকে চোখ গেলে নাহিদ বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আপনার শরীর ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? নাহিদ উঠে বলল, আপনি বসেন, নানুকে ডাক দেই। নাবিল নাহিদের কাছে গিয়ে কোলে তুলে নিল। নাহিদ বলে উঠল, আঙ্কেল নামিয়ে দেন, আমার হাতে খাবার লেগে আছে। নাবিল চুমু দিয়ে হাসি মুখে বলল, সমস্যা নাই আব্বু, তোমার নানু কোথায়? নাহিদ, কে এসেছে? আসসালামু আলাইকুম আন্টি, আমি নাবিল। নাবিল আর আম্মু অবাক হয়ে বলল, তুমি ঠিক আছো? জি আন্টি, আমি নাহিদকে আমার কাছে নিয়ে যেতে চাই। তোমার সন্তান তুমি নিতে পারো, আমি বাধা দেওয়ার কেউ না। কিন্তু বাবা, আমার মেয়েটাকে দেখাশোনা ওই করে, আর ওই ওর আম্মুকে ছাড়া কিছু বুঝে না। নাহিদ বলে ওঠে, আঙ্কেল আমি আপনার সাথে যেতে পারবো না, আমার আম্মুকে ছাড়া আমি থাকতে পারবো না। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না, এইটা কোনো কথা না বাবা। এই দুনিয়াতে কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ওই বাচ্চা। সেইটাই বাবু, আমি তোমার আব্বু হই। নাহিদ বলে ওঠে, আপনি আমার আব্বু হন। নাবিলা বলে উঠল, নাহিদ, তুমি চলে যাও ওনার সাথে। আমি এখন সুস্থ আছি, নিজের খেয়াল রাখতে পারবো। তোমার সুন্দর একটা জীবন আছে, তোমার আব্বুর সাথে চলে যাও। নাবিল, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নাই। তুমি ওকে ভালো রাখবে এইটা আমি জানি, তুমি নিয়ে চলে যাও। আপু তুমি ঠিক হয়ে গেছো? আগামীকাল ঠিক হয়ে গেছি। ভাবলাম পাগল হয়ে থাকি, বাট ছেলেটাকে বড্ড বেশি চাপে ফেলেছি। এতদিন ওই ছোট ছেলে হয়ে আমার দায়িত্ব নিয়েছিল, ভাবতে নিজের উপরে ঘৃণা হচ্ছে। নাহিদ নেমে নাবিলাকে জড়িয়ে ধরে বলে, আম্মু আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে, আমি চলে গেলে তোমার খেয়াল কে রাখবে? নাবিলা নাহিদকে আদর করে বলো, আমি ভালো মা না আব্বু, তোমার আব্বুর সাথে চলে যাও। আমি অনেক পচা, আমার সাথে থাকলে তোমার ক্ষতি হবে, তুমি চলে যাও। নাহিদ নাবিলাকে জড়িয়ে ধরে বলে, না আম্মু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নাবিলা রেগে নাহিদকে থাপ্পড় মেরে রেগে বলল, চলে যা এখান থেকে, ফাজলামি করিস, যা এখান থেকে। আর কিসের আম্মু আম্মু করস? আপু কি করলে এটা? ওকে মারলে কেন? আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে মারার? নিয়ে যাও এখান থেকে তোমার ছেলেকে, এই চলে যা তো। নাহিদকে মারলে নাহিদ কান্না করতে করতে বলে, আম্মু তুমি পচা, তুমি আমাকে ভালোবাসো না। নাবিল নাহিদকে কোলে নিলে নাহিদ নাবিলকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নাহিদকে নিয়ে নাবিল চলে গেল। নাবিলা কান্না করতে লাগলো। নাবিলার আম্মু বলে উঠল, নাহিদকে কেন মারলি? ওই বাচ্চা ছেলে তোর জন্য কি করে নাই? হ্যাঁ, আমি খারাপ একজন মা, আমি জানি নাবিলের কাছে ওই ভালো থাকবে। আমার মতো খুনির কাছে থাকলে ওই ভালো থাকবে না, আমার অভিশাপ ওর লাগবে। আমি চাই না ওই খুনির ছেলে হিসেবে বড় হোক, ওই নাবিলের কাছে ভালো থাকবে। নাহিদ তোকে ছাড়া কিছু বুঝে না আপু, তুই ঠিক করলি না। নাবিলা দৌড়ে রুমে চলে গেল। খাটের উপরে ওপর হয়ে শুয়ে নাবিলা কান্না করতে লাগলো। নাবিল নাহিদকে চকলেট আইসক্রিম অনেক কিছু কিনে দিল। নাহিদের কান্না থামলো না। নাহিদকে নিয়ে বাসায় চলে গেল। 10 দিন পর ছেলেটাকে রেখে আয়, ওইভাবে থাকলে মরে যাবে। না খেয়ে সারা দিন কান্নাকাটি করে, কি অবস্থা হয়েছে। ওকে রেখে আয় নাবিল। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আম্মু। নাবিলের কথা শুনে নাবিলের আম্মু সদরে থাপ্পড় মেরে বলো, পাগল কোথাকার, তোর মাথায় কি সমস্যা হয়ে গেছে নাকি? পাষাণ হয়ে গেছোস? ছেলেটা 10 দিনে গলা কি হাল করছে, না খেয়ে থেকে কান্না করতে করতে জ্বর চলে এসেছে, শুকিয়ে যাচ্ছে, তো চোখে পড়ে না? একজন মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে এসেছে, অনেক মহান কাজ করছস তুই।
ওই মরলে মরে যাক, তাও আমি কোনো খুনির কাছে আমার সন্তানকে দিব না। নাবিলের কথা শুনে নাবিলের আম্মু রাগের সদরে থাপ্পড় মেরে বলল, জাস্ট শাট আপ। ওই খুনি হইলেও ওই নাহিদের জন্মদাত্রী মা। ওই স্ত্রী হিসাবে খারাপ হতে পারে, নারীরা মা হিসাবে কখনোই খারাপ হয় না। তুই ওকে খুনি বলস? তুই কি ভালো নাকি? ওর দিকে দেখলে ওর দিকে ওই ঠিকই আছে। বিবেক দিয়ে দেখলে তুই কম খারাপ না। তুই নোভাকে নিয়ে গেছিলি রাকিবের সাথে দেখা করতে। তুই নিয়ে না গেলে সেদিন এমন কিছু হইতো না। তুইও কম দোষী না। ওই ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছিল এই সব সম্পূর্ণ দোষী তুই। নিজের সন্তান হোস দেখে কিছু বলি না। তুই ছোট থেকে একটা ফালতু ছেলে ছিলি। আমি কখনোই ভাবতে পারি নাই পড়াশোনা করতে গিয়ে তুই এসব নোংরামি করে বেড়াস। নাবিলের আম্মুর কথা শুনে নাবিল চুপ হয়ে গেল। নাবিল বলে উঠল, আমি কি জানতাম ওরা এইসব প্ল্যান করে রাখছে? আরে নাবিল, আজ আম্মু একটা উচিত কথা বলল। আমি খোঁজ নিয়ে দেখেছি তুই ওই বয়সে কতটা ফাজিল একটা পোলা ছিলি। তুই নাবিলার সাথে কতটা নোংরামি করছস। তুই বয়সে এত খারাপ ছিলি, আমরা তো ভাবতাম ভাজা মাছ উল্টে খেতে জানোস না। অথচ তুই নাবিলার ওড়না চুরি করতে না হয় যাবা বলতে আমার ঘৃণা লাগছে। গতকাল ভাইয়ার থেকে সব শুনে যা বুঝলাম, আমি নাবিলার কাছে থাকলে সেম কাজ করতাম। তোর চরিত্রের সমস্যা আছে, আর তুই মানুষ নাই। নিজের সন্তানকে মরতে বলস, তাও খুনির কাছে পাঠাবি না। মাথায় রাখবি, মেয়ে মানুষ সব দিকে খারাপ হইলে মা হিসেবে কখনোই সে খারাপ হয় না। নাবিলা ওর নিজের বোনের প্রতিশোধ না নিয়ে পুলিশে ধরিয়ে দিতে পারত, বাট ওর দিকে ও ঠিক আছে, ভালো শাস্তি দিয়েছে। আর তোর সাথে থাকলে এই বাচ্চা একটা লুচ্চা তৈরি হবে। নাবিলকে সবাই ধুয়ে দিতে লাগলো। নাবিল চুপ করে থাকলো। নাবিলের আব্বু বলল, দাদু ভাইকে নিয়ে চলে যা, নাবিলের কাছে দিয়ে আয়। বাচ্চাটা কি এক অবস্থা হয়ে গেছে, এখন নিয়ে যা। নাবিলা নাহিদকে কোলে নিয়ে বের হয়ে গেল। নাবিল নাহিদের দিকে তাকিয়ে বলল, আব্বু শোনো, আমি তোমার আম্মুর কাছে দিয়ে আসবো, তুমি আর কান্না করো না। আই এম সরি। নাহিদ নাবিলের কথা শুনে খুশি হয়ে জড়িয়ে ধরল। নাহিদ ছোট ছোট হাত দিয়ে চোখ মুছতে লাগলো। নাবিল নাহিদের মুখে হাসি দেখে নিজের অজান্তে বুকের ভেতরে শান্তি অনুভব করলো। নাবিল নাহিদকে নিয়ে নাবিলার রুমে গেল। নাবিলা কলিং বেল বাজালে কাজের মহিলা দরজা খুলে দিল। নাহিদকে দেখে কাজের মহিলা বলে, বাবু তুমি এসেছো? তোমার আম্মুর অবস্থা ভালো না, চলো তাড়াতাড়ি। নাহিদকে নিয়ে কাজের মহিলা চলে গেল। নাবিল চলে যেতে নিলে নাহিদ পেছন থেকে তাকিয়ে বলল, আব্বু আপনি আসেন, আম্মু অসুস্থ, আপনি দেখবেন না? নাবিল নাহিদের কথা শুনে দাঁড়িয়ে গেল। নাবিল বলে উঠল, তুমি যাও। নাহিদ চলে গেল। নাবিল মন মানতে চাইল না। কিছু দূর গিয়ে আবার পেছনে ঘুরে দৌড়ে সিঁড়ি বেয়ে নাবিলার রুমের সামনে গেল। অতীতের সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। নাবিল ভেতরে প্রবেশ করলে দেখে নাবিলা নাহিদকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে আর কান্না করে বলছে, আব্বু তুমি এসেছো? আব্বু আমাকে ছেড়ে আর যেও না। নাবিলা নাহিদকে নিয়ে পড়ে যেতে নিবে। সাথে সাথে দৌড়ে গিয়ে নাবিল দুইজনকে ধরে ফেলল। নাবিলা নাবিলের দিকে তাকাতেই নাবিলা কাঁপতে লাগলো। নাবিলা সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে। নাবিল নাবিলাকে ধরে খাটে বসিয়ে দিল। সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নাবিল নাবিলার মাথার বালিশ ঠিক করে শুয়ে দিয়ে বলল, নোভা খাবার নিয়ে আয় তো। যাচ্ছি। সবাই চলে গেল। নাবিলা নাবিলের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলো। নাবিলা বলে উঠল, নাহিদকে এখানে রেখে যাব, আমি ওকে নিয়ে যাব না, আপনার থেকে দূরে আর রাখবো না, আপনি অত চিন্তা করেন না। নাবিলের কথা শুনতে লাগলো। নাবিলা কথা বলার সাহস পেল না। নোভা খাবার পানি দিয়ে গেল। নাবিলা খাবার হাতে নিয়ে নাবিলাকে ধরে বসিয়ে দিয়ে বলল, হা করেন আব্বু, হা করো। আমার ক্ষুধা নাই, আমাকে ও হাতে বিশেষ করে খাওয়াতে পারবে। আমি বাজে কথা শুনতে আসি নাই, হা করেন বলছি। ধমক দিলে নাবিলা হা করলো। নাবিল দুজনকে খাইয়ে দিতে লাগলো। নাবিলা নাবিলের দিকে তাকিয়ে থেকে চোখের পানি ফেলতে লাগলো। নাহিদ চোখের পানি মুছে দিতে দিতে বলে, আম্মু কান্না করো না, আমি তো চলে এসেছি। নাবিলা নাহিদকে বুকে জড়িয়ে নিয়ে বলল, না, আর কেন কান্না করব, আমার পাশে তো আমার আব্বু আছে। নাবিল দুজনকে খাইয়ে দিয়ে হাত ধুয়ে নিল। নাহিদ বলে উঠল, আব্বু থাকো, আমি তাহলে আসছি। নাহিদ নাবিলকে জড়িয়ে ধরে বলল, আব্বু আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার সাথে বেয়াদবি করেছি। নাবিল কপালে চুমু দিয়ে বলল, আমি সমস্যা নাই আব্বু, আমার ভুল হয়েছিল, তুমি থাকো, তোমার আম্মুর সাথে সময় কাটাও।
নাবিল চলে যেতে নিলে নাবিলা দৌড়ে গিয়ে নাবিলকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নাবিল আমাকে ক্ষমা করে দাও, আর না হয় আমাকে মেরে ফেলো, তাও আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে যে কোনো একটা করো, হয় আমাকে ক্ষমা করে দাও, না হয় আমাকে গলা টিপে মেরে ফেলো। নাবিলকে ঘুরিয়ে নাবিলা নাবিলের হাত দিয়ে নিজের গলা চেপে ধরে বলল, আমাকে মেরে ফেলো তুমি, আমি বাঁচতে চাই না। নাহিদ দৌড়ে এসেছে, নাবিলের পা জড়িয়ে ধরে বলে, আব্বু আম্মুকে তুমি ক্ষমা করে দাও। আব্বু তুমি আর আমি আম্মু একসাথে থাকবো। আব্বু তুমি আম্মুর উপরে রাগ করে থেকো না, আমি আম্মুর হয়ে ক্ষমা চাচ্ছি। আব্বু তুমি আম্মুকে ছেড়ে দাও, আমি তোমার দুজনকে চাই, তোমাদের না হয় আমাকে মেরে ফেলো। নাহিদের কথা শুনে নাবিলের চোখ দিয়ে পানি চলে আসলো। নাবিল এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে নাহিদকে জড়িয়ে ধরে বলে, এইসব কি কথা বলো? নাহিদ বলে ওঠে, আমার আব্বু আম্মু দুজনকে লাগবে, আম্মুকেও চাই আব্বুকেও চাই। আমিও সবার মতো আমার আব্বু আম্মুর সাথে থাকতে চাই। আব্বু তুমি যেও না, না হলে আমাকে তুমি মেরে ফেলো। নাহিদ নাবিলার মতো নাবিলের হাত গলায় ধরলো। নাবিল সাথে সাথে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু দিয়ে বলল, আমি আর তোমার আম্মুর উপরে রাগ করে থাকবো না। তুমি এসব পচা কথা আর বলবে না। আমি তোমার আম্মু একসাথে থাকবো, তাও তুমি পচা কথা মুখে আনবে না, ওকে? নাবিলের কথা শুনে নাহিদ খুশি হয়ে বলে, তুমি আমার বেস্ট বাবা, আই লাভ ইউ আব্বু। নাবিল চুমু দিয়ে বলে, আই লাভ ইউ টু। নাহিদ নাবিলা নাবিলকে একসাথে জড়িয়ে ধরে নেমে বলে, যাই নানুকে আর আমার বেস্ট ফ্রেন্ডকে বলে আসি আমার আব্বু আম্মুর সাথে আমিও থাকবো, ওদের মতো আমরাও ঘুরতে যাব। নাহিদ খুশি হয়ে নেমে দৌড়ে চলে গেল। নাবিলা বলে উঠল, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? আমার সন্তানের খুশির জন্য আমি আমার জীবনও দিতে রাজি। আর সেখানে তো বিশ্বাসঘাতক ব্যাপার না। তুমি আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না, আমি জানি। একবার বিশ্বাস ভাঙলে সেই বিশ্বাস আর ফিরে আসে না। যাই হোক, আমরা শুধু সন্তানের জন্য এক হব, বাট আপনি কখনোই আমার থেকে স্বামীর অধিকার চাইতে আসবেন না। আপনাকে আমি কখনোই ভালোবাসবো না। নাবিলের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। 10 বছর পর নাবিল নাবিলার সামনে বসে আছে। নাবিল নাবিলার দিকে তাকিয়ে বলল, বৌমাকে বরণ করে ঘরে তুলো। ওই তোমার থেকে অনুমতি না নিয়ে একাই বিয়ে করে আনছে, আমি এই বিয়ে মানি না। ভুলে যাও না, ও আমার সন্তান। আমি ওই বয়সে কেমন ছিলাম, সেখানে ওই তো বিয়ে করে নিয়ে এসেছে। সেখানে নিজের চরিত্র হেফাজত থাকবে, আর মেয়েটা মায়াবতী আছে। তাই বলে সিনিয়র মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে? সমস্যা কি? তুমি তো আমার সিনিয়র বউ। আমি তোমার কি? নাবিল চুপ হয়ে গেল। নাবিলা নাবিলের হাত ধরতে যাবে, নাবিল উঠে চলে গেল। নাবিলা চলে গেল। নাবিলা সোনালি গিয়ে বরণ করে ঘরে তুলল। নাবিলের আম্মু বলে উঠল, মাশাআল্লাহ, আমার নাতবউ, এদিকে আসো নাতবউ। নাহিদের স্ত্রী সালাম দিয়ে নাবিলের আম্মুর কাছে গেলে নাবিলের আম্মু আদর করলো। নাহিদর আবুর সামনে দাঁড়িয়ে বলল, আবু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, মানে দেখা করতে দেখি ওরা ভুল বুঝে বিয়ে পড়িয়ে দিয়েছে, আর মেয়েটা ইতি তাই ফেলে আসেনি, নিয়ে চলে এসেছি। আম্মু অনেক রেগে আছে তাই না? ভালো কাজ করছস, বাট তোর আম্মুর কাছে যা, ভালোভাবে বুঝিয়ে বল। নাহিদ নাবিলার কাছে গেলে নাবিলা কোনো কথা না বলে চলে গেল। নাহিদের স্ত্রী বলে ওঠে, আন্টি আমি জানি আমরা যা করেছি তা মেনে নেওয়া কোনো মায়ের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা ইচ্ছে করে কোনো কিছুই করিনি। নাহিদ বলে ওঠে, আমি নোটের জন্য গেছিলাম ম্যামের ভাতিজি, ওরা ভুল বুঝে আমাদের জোর করে বিয়ে দিয়েছে। উনি এতিম, আপনি তো বলেছেন মেয়েদের সম্মান করতে, আর যেভাবে হোক উনি তো আমার স্ত্রী, আমি তাকে ফেলে আসতে পারি না। বিয়ে করছে ভালো কথা, তারা সুখী থাকলেই আমার সুখ। জামাই বউ ঝগড়া ঝামেলা করবে এটা আমি মেনে নিতে পারবো না। দুইজন দুইজনকে সম্মান যেন করে। সংসার জীবনে ভুল হইতে পারে, একে অপরকে বুঝতে হবে। কারো ভুল থাকলে আগে জানতে হবে যে আসলে সেই করেছে কিনা। না বুঝে কোনো সিদ্ধান্ত কখনো নেওয়া দেখি না যেন। নাবিলার কথা শুনে নাবিল বুঝতে পারলো। নাবিলার মুখে হাসি ফুটে উঠল। নাহিদের স্ত্রী নাবিলাকে বলল, জি আন্টি, চেষ্টা করব। আন্টি কি? আম্মু বলে ডাকো। নাহিদ ওর স্ত্রী খুশি হয়ে দুজন জড়িয়ে ধরলে নাবিলা জড়িয়ে ধরে দুজনকে চুমু দিল। আয়াত বলে ওঠে, ভাইয়া ভাবি রবি চলো, আর ভাইয়া টাকা না দিলে কিন্তু ভাবির কাছে যেতে দিব না। নাহিদ ওর বউকে কোলে তুলে নিয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। সবাই হাসতে লাগলো। সোনালি বলে ওঠে, নাবিলের কার্বন কপি হয়েছে। আম্মু মনে আছে? নাবিলও একবার করেছিল। হ্যাঁ মনে আছে। সবাই হাসাহাসি করলেই দুজন লজ্জা পেয়ে গেল।
নাবিলা চলে গেল। নাবিল রুমে চলে গেল। নাবিলাকে দেখে নাবিল বলে উঠল, অনেক দিন ধরে চা খাই না, এক কাপ চা কি হবে? তুমি তো চা আর পছন্দ করো না। চার সাথে সেই মানুষটার প্রেমে পড়ে যাচ্ছি আবারও। নাবিলের কথাগুলো শুনে দৌড়ে নাবিলকে জড়িয়ে ধরলে নাবিল শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একবারের জন্য বিশ্বাস করতে চাই। আর কখনোই বিশ্বাস ভাঙবো না। তোমায় আঘাত করার আগে আমার জীবন আমি দিয়ে দিব। নাবিল নাবিলার কথা শেষ হতে না দিয়ে মাথার পেছনে হাত দিয়ে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। দুইজন পাল্টা জবাব দিতে লাগলো। কিস করতে করতে খাটে পড়ে ফেলে হেসে ফেলল। নাবিলা লজ্জায় দরজার দিকে তাকাতে দিলে নাবিল উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে এসে নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। সমাপ্ত।